আরে কালু, আহা কে চাচা কি হয়েছে? আরে ওই যে পরাণ পাগলের মাই আছে না, ও আকি ওর জন্য তো গ্রামে থাকা দায়। কে কি কইছে? আরে ওই যে গ্রামের পোলাপান আছে, ওদের রাস্তাঘাটে ধেয়ে ধেয়ে নেচে বেড়ায়। কিন্তু আমি যেই বলতে গেলাম যে ডাঙ্গর হইছস, এখন আর তোরে ওই পোলাপানে নাচা ঠিক হবে না, সে আমারে মান্যই করে না। ও আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু এটা তো কামটা ঠিক করে না, আমিও বুঝি। কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, এর একটা ব্যবস্থা করতে হবে। না না, আপনার লোক ঠিক করে নাই। ওই যে হারুন আইতেছে, হারুনরে বুঝাই কইলে ও দেখবেন একটা ব্যবস্থা করবে। আপনি নিয়ে চিন্তা করেন না। এ হারুন, কি কালু ভাই? আপনি কিছু কইেন না। পরাণ পাগলের মাইয়া আখি এই রাস্তাঘাটে পোলা পানি লইয়া খেলা তামসা করে। চাচা এরা বুঝাইতে গেছে, এর লগে বেয়াদবি করছে, কামটা কি ঠিক করছে? কাকা, আসলে আঁখি তো মেয়ে খারাপ না। আঁখি খুব স্পষ্ট কথা বলে, একটু জোরে কথা বলে, ওর মনটা কিন্তু খুব ভালো কাকা। এইটা ভালো। আপনি ওরে ভুল বুঝেন না কাকা। আপনি কোনো চিন্তা করেন না, ওরা সবাই একই মাস্টারের শিষ্য তো। আরে ওইভাবে নিস না আমার কথাটা, তুই আখিরে একটু বুঝাই ক, এই কলিবাড়ি হ্যাঁ বুঝবি নি। তুমি বুঝাই কিন্তু কবা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি ওরে বুঝাই কব, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, আমি বস গেলাম। কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ চলেন যাই। দাগে কিন্তু পা পড়েছে দেখলাম। ভালো মতো দেখো, আগে পা পড়েনি। জোরে মার। দাগে বুঝে গেছে। এ, আঁখি কি করতেছিস বইনি এখানে? দেখতে তো পাশে খেলতেছি, খেলার মধ্যে এসে কথা করার দরকার কি? তোমার সাথে আমার একটা জরুরি কথা। হারুন ভাইতে যাও তো, আমাদের খেলতে দাও। তোকে এই দুপুরবেলা খেলতেছিস, তোকে স্কুল নেই? হারুন ভাই, তুমি না ম্যাট্রিক পাস দিয়েছো, তুমি জানো না আজকে স্কুল বন্ধ? শোন, হারুন ভাই শুধু বয়সই বাড়িছে, বুদ্ধি এক ফোঁটাও বাড়েনি। এখন বিয়ে দিলে ঠিকই বুদ্ধি পারবে না। বুন্ডি, তোর সাথে আমার মেলা কথা আছে। শোন, তুই হইল গিয়ে পরাণ কাকার মেয়ে। পরাণ কাকা একটা গানের পাগল, তারে মাইসে মন্দ কয় যে পাগল কয়ে ডাকে। তারপর তুই হচ্ছে গিয়া এই কলেজে পড়িস, তা তোর হচ্ছে তুই এই মাস্টার দাদুর সাথে কাজ করিস, তোর একটা ইজ্জত আছে না? তোরা যদি মাইসে কিছু মন্দ বলে, তা আমাদের তো খারাপ লাগে নাকি? কিরা কি কইছে কত আমার দেখাই দাও, দেখাই দিবানি একটা সব কিছু। জোসরা ফুলি চল তো আমার সাথে। শোন, ওই যে ওই পাড়ার জব্বর কাকার সাথে তুই খারাপ ব্যবহার করছিস না, তারপর তার সাথে যে কালু ভাই, সে দুষ্ট, সে আবার যোগ দিয়েছে। আমি কেউ রে ডরাই না। শোন, সব কথা তোর মানলাম, কিন্তু তুই তো একটা মেয়ে মানুষ নাকি? তোর তো স্বামী সংসার করা লাগবে। শোনো হারুন ভাই, আমারে বেশি বুঝ দিতে এসো না। আমি যদি কোথাও কোনো অন্যায় দেখি, আমি তার প্রতিবাদ করেই ছাড়বো। আয় তোরা চল তো। ভাইজান, ওই নতুন রাস্তার পাশে যে কলেজটা হচ্ছে, তো ওটা তো উদ্বোধন, তো সেখানে আপনাকে প্রধান অতিথি হিসেবে ওরা নিমন্ত্রণ করেছে। সেটা কবে? সেটা ভাইজান কালকে সকালে। কাল সকালে? জি। আমার তো যতদূর মনে হয়, স্বাধীনতা আমার পরিষদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। জি। তুই শিডিউলটা মিলিয়ে দেখ তো। জি ভাইজান, জি, আমি মিলিয়ে দেখে আপনাকে জানাচ্ছি। এই যে অরণ্য, দাদু ভাই এদিকে আয়। তোকে তো আজকাল দেখাই যায় না। সে কি, কেন? বিজি তো তুমি থাকো, তাই তোমার সাথে দেখা কম হয়। তা ঠিক, তবে তোকে সবসময় দেখার জন্য একটা ব্যবস্থা আমি করছি। আরে না না, বিয়ে দিয়ে তোকে ঘরে আবদ্ধ করতে চাচ্ছি না। ভাবছি আমাদের নতুন প্রজেক্টটার সব দায়িত্ব তোকে দেব। দাদু ভাই, আসলে তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে অনেক স্বাধীন চেতা, আর তাছাড়া এটা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি, সো খারাপ তো কিছু না। তোমার দাদা তো খুব নাম করা মানুষ, তাছাড়া ওনার তো একটা বিজনেস আছে, এগুলো তো তোমাদের দেখতে হবে না? আমি জানি এখন আমার উচিত এই ব্যবসার হাল ধরা, কিন্তু দাদু ভাই, আমি আসলে ভালো কিছু কাজ করতে চাই। আমি আসলে মানুষের সেবা করতে চাই দাদু ভাই। ওকে, ওয়েল ডান। কিন্তু সাংবাদিকতা করেই যে মানুষের সেবা করতে হবে, তার তো কোনো মানে নেই।
তুই যদি চাস আমি একটা ওয়েলফেয়ার ট্রাস্ট খুলে দিতে পারি। না দাদু ভাই, আসলে মানে এখানে কাজ করতে এসে আমি আসলে আমি এনজয় করছি, আমার ভালো লাগছে, আমি নিজেকে কোনোভাবে আবিষ্কার করছি। আমি আসলে চেঞ্জ করতে চাই না। ঠিক আছে, তোর বাবা ঢাকায় ফিরলে এই বিষয়ে ওর সাথে আলোচনা করব। কোন ব্যাপারে? আমার সম্পত্তির সমস্ত হিসাব নিকাশ তোমরা বুঝে নেবে। সম্পত্তির হিসাব নিকাশ থাক না, এখন আমরা এখন সম্পত্তি নিয়ে কি করবো? কি করবে? আরে টাকা পয়সা ছাড়া জীবনের কোনো মানে হয় নাকি? জীবন তো পানসে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কেমন আছো আখির মা? আরে দিদি, অনেকদিন পর আইলেন, বসেন। আসতি তো যাই, কিন্তু সময় পাই না। সাউলটা কামে যায় আর একা একা কাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে সন্ধ্যা আরতি কত কিছু আছে। কি আর করবেন করবেন, একা থাকেন। আর আমারে দেখেন, ডাঙর একটা মাইয়া থাকতে। আমার তো থাকিও নাই দিদি। কত আশা করি আমি মায়াটারে বিয়া দিলাম, এই হবে কি জানতাম। এখন কি অবস্থা কন্ত? কি আর কবরে দিদি, মায়াটা শ্বশুর বাড়ি থেকে খালি চাপ দিতেছে টাকার জন্য। কি আর করবেন, মায়া মানুষের জীবন পশু পাখি জীবনের মতো, চায়ের পোষারও দাম নাই। পূজার সময় মায়াটারে নায়র আনতে পাঠালাম, দিল না। কলো কি টাকা না দিলি পরে নায়র দেবে না। আমার সুদেবটা চোখ মুছতে মুছতে চলে আলো দিদি। কি করবে তারা টাকা দিয়ে? কি করবে তার কেডা জানে। আমার মনে হয় কি দিদি, আমাগো কাছ থেকে টাকা নিয়া লক্ষ্মীর ননদের বিয়া দিবে, সেখানে গুটিক লাগবি নে। এর জন্য তো আমার ভয় করতেছে। আমার একটা ডাঙ্গর মাইয়া, ওর বাপটার কোনো হুঁশ আছে? গায়ে গতরে বাতাস লাগায়া বিড়িতে সুখ টান দিয়া চলতাস। অমন কথা কোয়েন না দিদি, আখির বাপে বড় ভালো মানুষ। আমি তার সংসার করি, আমি বুঝি। সেটা আপনি বুঝবেন না দিদি। আমাকে উনি কি ভালো মানুষটা ছিল, আমারে কোনোদিন নখের আসর পর্যন্ত দেয় নাই। আমার কি সোনার সংসারটা দিদি এখন শহরে ভাসি যায়। থাক দিদি, মন খারাপ করে আর কি করবা? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হায় আল্লাহ, আমার তো মনেই নাই তোমার লাগে কিছু নিয়ে আসে দিদি। আরে না 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 দিদি, আমি কিচ্ছু খাবো না, আজ আমার একাদশী। সন্ধ্যা আরতি দিয়া তয় কিছু মুখে দেবো। ও দাদু, শেফালি, বসো বসো। আর কি করব, পত্রিকা পড়ি। আজকে কি কি সংবাদ এলো? সংবাদের কি অভাব আছে? সব সংবাদ তো আর লেখা যায় না। তুমি করলে পরে কিন্তু আমি লিখতে পারি। তুই আমার পত্রিকা লিখতে চাস? কেন লিখতে পারবো না? কেন, আমি তো লেখাপড়া করেছি। কিন্তু তোমার শ্বশুর যে আবার আমারে। ওদের কথা আমি শুনবো না, ওরা যা খুশি ভাবো। আমার লিখতে ইচ্ছা করতেছে, আমি লিখতে পারবো না। ওরে বাপ রে, তুমি তো দেখতেছি একেবারে ৭১-এর মুক্তি সেনা। জানো, ৭১-এ আমরা এরকম গাড়তারা ছিলাম, কারো শাসন মানি নাই। তুমি তো এখনো তেমনই আছো দাদু। এই যে তোমার পত্রিকা নিয়ে কত কথা হচ্ছে, তুমি তো দমই যাও নাই। তুমি ঠিকই বলেছো দাদু ভাই, অন্যায় সব সময় দপদপ করে জ্বলে, আবার হঠাৎ করে নিভে যায়। আমি সবসময় সত্যির পথেই চলতে চাই। দাদু কলে না? কি করলাম না তো? ওই যে তোমার পত্রিকায় আমার লেখার অনুমতি আছে কিনা? দূর পাবি, আমার পত্রিকা লেখার জন্য কি অনুমতি লাগবে না? হ্যাঁ, তাহলে পরে আমি লিখবো। আচ্ছা ঠিক আছে, যাও এখন বাড়ি যাও। ঠিক আছে দাদু, আমি কাল পরশু আসবা নাকি? আচ্ছা। আচ্ছা দাদু।
আপনার একটা কথা কইতে চাইছিলাম। তুমি আবার কি কইবা? আচ্ছা কও। জমি জমা তো অনেক করছেন, আর দরকার কি? এই জন্যই তোমাকে কয় মায়া মানুষ। তোমাকে নজর যেমন ছোট, পরান্ড হইল পুঁটি মাছের মতো, বেশি কিছু ভালো কিছু দেখবার পারো না। না মানে আমগর যে জমি জিরাত আছে তাতে তো আমাদের রতনের চলে যাবে। হ্যাঁ, রতনের তো হয়ে দেব। তো রতনের কোন ছেলে পুলে হবে তখন তখন জমি বইবা কই? জমি জমা কি কবরে নিয়ে যাবেন নাকি? এই থামো, একদম লেকচার বন্ধ করো। মায়া মানুষের এত কথা দরকার কি? হ্যাঁ, তোমাকে কাম হইলো চুলায় লাকড়ি দাও, আর এই মাথার কাছে জ্ঞান করো। যাও, জ্ঞান করো না, কামে যাও। আমি খেয়াল করে দেখছি বিয়ার পর থেকে তুমি সব সময় আমার সাথে এমন ব্যবহার করে কথা বলো কেন? আমার কথা কি এতই খারাপ? আমার কোনো কথাই তোমার ভালো লাগে না? আর একেবারে মিষ্টি মিষ্টি কথা বলতো। বৌমা, বৌমা। আবার বৌমারে ডাকো কেন? তুমি আশকারা দিয়ে দিয়ে না ওর মাথায় তুলছো। দেখো, ওর বয়সটা অল্প, নতুন বিয়ে হয়েছে, এর মধ্যে জামাই গেছে বিদেশে, একলা একলা থাকে, কি করব? কি করব মানে? সে নামাজ কালাম পড়বো, লেখাপড়া জানা মাইয়া, কোরআন শরীফ পড়বো। দেখো, তোমার একটা কথা কই, আমার বৌমার লগে তুমি কোনো বিবাদ করবা না। ওরে ওর মতো থাকতে দিবা, তুমি তোমার মতো থাকতে দিবা, ঠিক আছে? খালি খেতে খেতে যা, পান দাও। না বানায় খাও। ওমা, আরে নাকের মধ্যে গোষ্ঠটা ছোট ছোট করে একদম বানায় খাও, তার খাবোই না পান। ভাইজান ডাকেছো কেন? তোর সাথে কিছু জরুরি আলাপ আছে। কও তাড়াতাড়ি কও। এমনি আব্বার চাল চলন তোর কেমন লাগতেছে? জিরাম সবসময় লাগে সিরামি লাগতেছে। আমাদের কি করা উচিত? এই যে আব্বা আসতেছে চলে যাচ্ছে এবং সেটা তো তার স্বাভাবিক জীবনযাপনের বাইরে, সেটা কি করা আছে? ভাইজান আমি কিছু বুঝতে পারতেছি না, কি করছো তুমি? না, এই যে তুই চিন্তা করে দেখ যে এই যে আব্বা সব জমি টমি বেঁচে দিচ্ছে, এখন 2 দিন পর কি হবে না, আমরা কি দিয়ে চলবো, আর আব্বারে আমি কেমনে বোঝাবো? সেই জন্য আমি ভাবলাম যে তোর সাথে একটু পরামর্শ করি না। আব্বা জমি জমা বেচে দিচ্ছে, তুমি চাকরি করতেছো, আমার চাকরি হয়ে যাচ্ছে, তাহলে আর আমাকে সমস্যা থাকবে কেন? ঠিক আছে, কিন্তু আব্বা চাকরি করতেছি আমি, ঠিক আছে, আব্বা তোর জমি জমা বেঁচে দিচ্ছে, এটা তো কিছু একটা করা দরকার, তাহলে আমাদের সম্পদ থাকবে না কোন জায়গায়? কদিন পর আমরা কোত্থেকে ক্যাপিটাল পাবো, কোত্থেকে বিজনেস করবো না? তোমার বিজনেসের চিন্তা আসলো কেন মাথায়? কিছু একটা তো করা লাগবে। বুঝতে পারছি, ওই মুন্সিবাড়ির রানীরে বিয়ে করার জন্য তোমার এখন মাথায় বিজনেসের চিন্তা আছে। আচ্ছা, মুন্সিবাড়ির রানীর বিয়ে করলাম না, কিন্তু কিছু একটা তো করা লাগবে, সেটা কি করবো না? এখন কি আব্বাকে বুঝাবো নাকি আমরা নিজেরাই কিছু করা শুরু করবো? আব্বারে বুঝাই কি আর কাজ হবে না? তুই বুঝা। কোনো কাজ হবে না, আব্বা যেরাম সেরামই থাকবে, আমাদেরই কিছু করতে হবে। কিন্তু আমার মনে হয় তুই বুঝায় বললে সেটা কাজে লাগবে। তুই আব্বারে বুঝা, তার সাথে কথা বল, এবং যা ইচ্ছা তা করুক, কিন্তু জমি জমা না বেচলে কিছুটা ক্যাপিটাল থাকে। তোমার ধান্দা কি কত ভাইজান? আমার ধান্দা কিছুই না, আমার ধান্দা হচ্ছে নিজেকে শক্ত সমর্থ হয়ে থাকা। তো সেটা নিজের পায়ে নিজে করো না, তুমি আব্বার উপরে বসে রয়েছো কেন? তোর সাথে কোনো কিছু কওয়া মুশকিল, থাক তুই তোর জায়গা। তুমি এখনো গোফ কাটনি কেন? এতক্ষণে তোমার আসার সময় হয়েছে কেন? আমার যে কি কাজ ছিল? মুন্সিবাড়ির বউ হয়ে পাড়া পাড়ায় ঘুরে বেড়াও, শরম করে না? শরমের কি আছে? আমি কি কাজ বাদ দিয়ে ঘুরতে গেছি নাকি? দাঁড়াও, আমি ভাইজানদের সিটি দিয়ে জানাইতেছি। কি বলবা ভাইজান রে? ভাইজানদের বলবো তোমার একটা ব্যবস্থা করা উচিত। তোমার আর বলা লাগবে না, আমি তোমার ভাইজানরে নিজেই চিঠি দিয়ে বলবো যে আমার একটা ব্যবস্থা করতে। কি করতেছো তুমি? যা আমরা তোমারে খাইতে দিই না? এই তো নিজের ঢং নিজেই পিটেছো, আমার আর বলা লাগলো না। মা, আবার আম্মারে ডাকতেছো কি কারণে? মারে ডাকতেছি যাতে মা এসে তোমার একটা ব্যবস্থা করে। শুনো, আমার বাপ তোমাদেরকে 1 লক্ষ টাকা দিছে, আর তোমার ভাইজানরে বিদেশে পাঠাইছে, এটা ভুলা যাও না। সেই জন্যই তো তোমার মতো 10 জাল মাই ঘরে তুলছে। তুমি নিজে কি অন্তত তোমার মতো 10 জাল আমি না, বুঝছো? তুমি যে কি এটা আমার মতন আর কেউ জানে না। ভাবি দেখো, তুমি কিন্তু খুব বেশি বাড়তেছো। আমি যে তোমার বড় ভাবে এটা তোমার মনে আছে? সম্মান করে কথা বলো। তোমার
পরে আবার বড় ভাবিরে আবার সম্মান দিয়ে কথা বলবো। কি যে করে সওয়ালটা, প্রত্যেক দিন করতেছি রাত করিস না, রাত করিস না। আমার বয়স হয়েছে না, কেডা শুনে কার কথা? মা, ও মা, মা, কাল তোমার পানা না, এই দেখো তোমার জন্য ফল আনছি। কি দরকার ছিল এসবের? গাছের নারকেল আছে না, দুটো কলা আনলেই তো হতো। এসব তুমি কি কও মা? শোনো, তোমার এখন বয়স হইতাছে, আর এই সময় ভালো মন্দ না খাইলে তোমার শরীর টিকবো কেমনে? আর শরীর আমার আর বাঁচতে ইচ্ছে করে না। ভগবান রে কই, আমারে কখন উঠায় নিয়ে যাবা, কখন উঠায় নিয়ে যাবা? ও মা, আরেকটা কথা, আজ লক্ষ্মীর ননদ জামাইয়ের সাথে দেখা হয়েছিল বাজারে। কি কয়েছে? কেমন আছে আমার লক্ষ্মী? কইল লক্ষ্মী অনেক ঝামেলার মধ্যে আছে। ভগবান যেন বিচার করে। আমার পিতৃমার মতো মায়াটা রে ক্যাম্বেলে জ্বালায় মারতেছে, ওগো যেন নরকেও ঠাই না হয়। মা, এখন কান্না কি হইব? সালিশ দরবার তো কম হয় নাই, টাকা পয়সাও দিছি। আমি বলি কি মা, লক্ষ্মীর আমাকে বাড়িতে নিয়ে আসি। পুরো কপালে তুই এসব কি করতেছিস? হ্যাঁ হ্যাঁ, আমাকে বংশে আছে এসব? হ্যাঁ, কিন্তু মা, বংশে নাই বলে লক্ষ্মী ওই বাড়িতে কষ্ট পায় মরবো, সেটাকে আমি সহ্য করতে পারি? ও বউ, কাল তো তোমার শ্বশুর গঞ্জে যাবে, তো তুমি সকাল সকাল উঠা একটু রান্নাটা চড়াই দিও মা। কি কি রাঁধতে হবে আম্মা? এই তো শৈল মাছ জিয়ানি আছে, আর গাছে লাউ ডাঙ্গর হয়েছে। কাল তো বাজারে যেতে পারবে না। কোনো সমস্যা নাই আম্মা, এমনিতে এটার সাথে যদি শাকভাজি করে দিই হবে না? হ্যাঁ হবে। আম্মা, হ্যাঁ, আমি একটু বাপের বাড়ি যাইতে চাইছিলাম। কেন তোমার তো ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগবে কেন? তুমি কি রেখে আসো বাপের বাড়িতে? কেন বিয়া হইলে মানুষ বাপের বাড়ি যায় না? না, ভাইজান বিদেশে থাকে, ভাইজান না আসা পর্যন্ত তোমার তো ঘন ঘন বাপের বাড়ি যাওয়া যাবে না। এটা কি ধরনের কথা? তুমি বাড়ির মেয়ে বাড়ির মতন থাকবা, তোমার এসব কথার ভিতরে আসার দরকার কি? মা, দেখছো তোমার সঙ্গে কিরকম করে কথা হচ্ছে? ও রানী, যাক না সে বাপের বাড়ি, যায় না তো অনেক দিন। মা, সামনে আমার পরীক্ষা, এখন যাওয়া যাবে না। তো তোমার পরীক্ষা আমি কি করব? আমি তোমার বই পড়ে দিব? মা, মা দেখছো তোমার সামনে দেখে সে এরকম করে কথা কয়। আর বউ শোনো, ওর পরীক্ষার পরেই তুমি যাইও। হ্যাঁ, আমার পরীক্ষার পরেই যাইবা। খালি এক লগে হইলেই ঝগড়া করে, পারি নাই দুইটারে নিয়ে আমি। আর আমি কিছুই বুঝলাম না। আমি যাবো আমার বাপের বাড়ি, এই মাইয়ারা তো তেলে বেগুনে জ্বলে ওঠার কারণটা কি? সংসার। তুমি আমার উপর খুব গুস্সা হয়েছে, তাই না? কিন্তু 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 করো না তো, যেখানে যাইতাছো যাও, আমার কোনো মানা নাই। আমি তো জানি এটা তোমার মনের কথা না, আর তুমি তো জানো বিয়া হয়ে এই বাড়িতে এই 10 বছর বয়সে আইছি, তারপর থেকে দেখতাছি তোমার খেলা। নুরি, তোমার মনে আছে যেদিন তুমি আমাকে বাড়িতে নতুন বউ আইলা? তুমি দেখতে কেমন ফুটফুটে আছি না, আমার দেখে কেমন জানি ভয় পাইতা। মনে আছে, তয় এখন খালি আফসোস হয়। কিসের আফসোস? খব দহানের আফসোস। খোয়াব দেখতে নাই, আল্লাহ তালা বেজার হয়। আল্লাহ তালা বলছে তার ইবাদত করতে, তার সৃষ্টির ইবাদত করতে। তুমি কি কোনোদিনও বদলাইবা না? বদলায় কি হইব?
মানুষ যখন বদলায় তখন তার কান্দে করে নিয়ে যায়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আখি এই মালা এখনো কলেজে যায়? না, ওর নাকি বিয়ে হয়ে গেছে। মেয়ে মানুষের কপাল বুঝছিস, একদম তেলা পোকার মতন। ও মা, আবার কপালের দোষ দিচ্ছিস কেন? তা কি করবো ক? এই যে দেখ তুই এখনো কলেজে পড়াশোনা করতে যাচ্ছিস, আর আমারে দেখ ঘরে বিয়ে করে বসে রয়েছি। তার উপরে বুঝতে পারিছি তোর রতন ভাইজানের কথা মনে পড়েছে, তাই না? মেলা দিন হয়ে গেল, একটা চিঠি পর্যন্ত দিল না। আচ্ছা শেফালি, আমার এখন কথা কত, তুই ভাইজানের নাম্বার জানিস? তাহলে তো তুই আমার ফোন থেকে ফোন করে কথা কইতে পারতি। তুই কি করতেছিস? সত্যি করতেছিস? হ্যাঁ, কথা কওয়া যায়। তাহলে পরে আমি আজকে আব্বারে কয়ে এরকম একটা ফোন কেনাবো। আচ্ছা শোন, তুই আমি বাড়িতে যা, তোর আবার খোঁজবে না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে শোন, তোর সাথে আমার মেলা কথা আছে, এবার সময় করে মাস্টার দাদুর বাড়িতে আসিস। আচ্ছা আসবেন, ঠিক আছে। ভালো থাকিস সই। বাবা আপনার চা। বৌমা অন্য কিছু দেখছি না। ও তো বাসায় নেই বাবা। ও অফিসে গেছে। এটা কখন ফিরবে অফিস থেকে? না বাবা, ও তো অফিসে যায়নি, ও আজকে চিন্তাপুরে গেছে। বলেছে কোন এক মুক্তিযোদ্ধা নাকি ইন্টারভিউ নেবে। এতদিন পর আবার এই নামটা কেন আমার সামনে এলো? কি ভয়ানক! বাবা আর কিছু লাগবে? না বৌমা, তুমি এখন যাও। চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। বৌমা, চা ঠান্ডা হলে আবার গরম চা পাওয়া যাবে, কিন্তু ভাইজান গাড়ি তো রেডি, আমাদের সভা শুরু হয়ে যাবে। সভা শুরু হলে হবে, তাতে তোমার কি? আমি বলেছি না বেশি কথা আমি পছন্দ করি না। জি ভাইজান। যাও, আমার সামনে থেকে যাও। ভাইজান আপনার প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমার প্রেশার বেশি হলে তোমার কি? যাও যাও বলছি, আমার সামনে থেকে যাও। এ দেখিছো কিরম কাণ্ড? কি হয়েছে? কি আর হবি, মুন্সির মাইয়া নয়নের সাথে পলায় পলায় কথা কয়। কও কি সত্যি নাকি? সত্যি মানে? 3 সত্যি, আমি নিশ্চয়কে দেখেছি। এইবার মনে করো যে খেলা জমবি। এ কিসের খেলা? মুন্সির খেলা। এই যে পরাণ পাগলের সাওয়ালের সাথে মুন্সির মেয়ে করে প্রেম, আর মুন্সি পরাণ পাগলের সব জমি জিরাত লেগে দিচ্ছে। এ তোমাদের কি এর মাইসের দুর্নাম করা ছাড়া কোনো কাজ নেই না? তারা সদরে কথা কোক নাকি ওই গোপনে কথা কোক, তোমাদের অসুবিধা কি? এই শোনো, পেছালে কোনো কাম নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এই যাও। এ কালু ভাই কনে? কালু ভাই মনে হয় অসুস্থ, গঞ্জে গেছে। আচ্ছা যাও, নিজে সরকার তেল লাগিয়ে। এক্সকিউজ মি। আচ্ছা ওই আমি আসলে ঢাকা থেকে এসেছি। হ্যাঁ, এই এলাকায় রঞ্জন নামে কেউ? ওই মাস্টার তো কথা বলতেছেন? তারে দিয়ে কি করবেন? আচ্ছা, আমি ওনার সাথে একটু দেখা করতে এসেছি। সংবাদ ছাপবেন কোনো? আহা, আগে ওনাকে বসতে দাও তো। আপনি বসেন, আপনি বসেন, এখানে বসেন। জি, আমি আসলে একটা পত্রিকা থেকে এসেছি, তো আমি আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করি, তো তাই ওনার সাথে একটু দেখা করাটা প্রয়োজন। আচ্ছা আচ্ছা। জানেন
আমার আম্মা একজন মুক্তিযোদ্ধা। বলেন কি? তাহলে তো বেশ ভালো হলো। আমি তাহলে আপনার আমার সাথে দেখা করব। সত্যি যাবেন? আরে দূর, আপনি থামেন তো। ওর কথা, ওর আম্মা আসলে পাকিস্তানি ক্যাম্পে ছিল। ছিল মানে ওই ধরে নিয়ে গেছিল আর কি। এই কথাটা কিন্তু ঠিক না। না না, দাঁড়ান দাঁড়ান। আপনি তার মানে বীরাঙ্গনার সন্তান? বীরাঙ্গনা কি ভাই? বীরাঙ্গনা হচ্ছে আমাদের দেশের গৌরবগাথা মাতৃত্বের মর্যাদার নাম। ইউর ভেরি লাকি ম্যান। আপনার মাকে নিয়ে আমাদের সবার গর্ব করা উচিত। কিন্তু সবাই যে কয় হারুনের মা একজন ধর্ষিতা, একদম ভুল কথা। তারা হচ্ছে আমাদের দেশের গৌরব। আমরা তাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। সত্যি কথা কইতেছেন? তাহলে পরে এতদিন আমরা ভুল জানতাম। হারুন, এই তুই ওনাকে নিয়ে যা মাস্টার দাদুর কাছে, তুই সাথে করে নিয়ে যা। যা, আপনি ওনার সাথে যান। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চল। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অবো জি আম্মা। অনেক দিন তো হয়ে গেল, আমার রতন কোনো চিঠি পত্র দেয় না। তুমি কি ওরে কিছু কইছো? না তো আম্মা, আমি তো শুধু চিঠির উত্তর পাঠাইছি। কিন্তু ও তো এতদিন চিঠি না লেখার মানুষ না। আচ্ছা আম্মা, ওই আপনার ছেলে একটা মোবাইল নাম্বার দিছিল না? দিছিল তো একটা। সেইটা তো তোমার শ্বশুর আব্বার কাছে থাকে। তুমি সেটা দিয়ে কি করবা? না আম্মা, ওই যে আখি বলল যে বাংলাদেশ থেকে নাকি ফোন করা যায়। তুমি ওরে ফোন করবা? একটা ফোন করে দেখতাম তার কি হয়েছে। শুনলাম তুমি নাকি আখির লগে মাস্টারের ঘরে যাও। ও মাস্টার দাদু লেখালেখি করে, তারে গিয়ে একটু সাহায্য করি। ও, খালি সাহায্য করো নাকি অন্য কিছু? অন্য কিছু কি? লেখাপড়া শিখছি, একটা ভালো কাজে যদি নিজেরা লাগাইতে পারি কম কি? কম বেশি তুমি কি বুঝো? তুমি জানো না তোমার শ্বশুর আব্বা কেমন মানুষ? জানতে পারলে পাড়ার মানুষ এক করে ছাড়বো। শ্বশুর আব্বা জানবো কেমনে আপনি যদি না কন? আমার কইতে হইব না, কনের লোকের অভাব নাই এই পাড়ায়। মাস্টার দাদু, ও মাস্টার দাদু, দেখো কিরা আইছে। কিরা আছে হারুন ভাই? এই যে উনি ঢাকা থেকে আসে, উনি কতিছে মাস্টার দাদুর সাথে দেখা করতে আসে। আপনি ঢাকা থেকে আসেন? জি, কিন্তু উনি মাস্টার দাদুর কাছে আসেন তো? উনি কামের মানুষ, উনি একদণ্ড বসে থাকার মানুষ না। তাহলে পরে আপনি থাকেন, আখি উনি বসুক, আমি মাস্টার দাদুর খুঁজে নিয়ে আসি। তুমি এক কাম করো, তুমি ওই যে উত্তর পাড়ার দিকে একটু যাও, মাস্টার দাদু কয়ে গেছিল ওদিকেই যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম, থাকেন। জি জি। আপনি পানি খাবেন? হ্যাঁ খেতে পারি। আপনি মানে? ও, আমার নাম হচ্ছে কি আখি। এই গ্রামের মেয়ে, কলেজে পড়ি, কলেজের ফাঁকে ফাঁকে মাস্টার দাদুর সাহায্য করি। বাহ, ভালো তো। ভালো মানে কি করতে চাচ্ছেন? মানে বলতে চাচ্ছি মানে আপনি খুব ভালো। আমারে ভালো টালো কই কোনো লাভ নেই, এই গ্রামের সকলে আমারে ভয় পায়। আমার মা, মানে ওরা কয় না, আমার মায় কি কয় জানেন? আমি নাকি দজ্জাল টাইপের একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আপনি দজ্জাল টাইপের মেয়ে, কিন্তু আপনি যদি ভালো না হতেন, আপনি কি এই ভালো কাজটা করতে আসতেন? মানে এই গ্রামে কোনো পত্রিকা আসে না, আপনারা দুজনে মিলে কষ্ট করে হাতে লিখে লিখে সবার কাছে খবর পৌঁছে দেন। এই কাছে কি কম ভালো? ব্যাপারটা তো এইভাবে ভেবে দেখি নাই। আপনি আমারে ভাবাইছেন। আপনার আমি পানি খাই না, শরবত খাবেন? না, শরবত না, পানি হলেই চলবে। তোমার স্কুলের সামনে খাড়ায় খাড়ায় তারা এসব কথা কইছিল? হ্যাঁ, আমি যখন স্কুলে যাই, স্কুল থেকে আসি, ওরা তখন রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে। তো এইসব কথা তুমি আমারে এতদিন কও নাই কেন? ভয় কই নেই, ওরা খুঁড়িরও ভয় দেখাইছে। ভয় দেখাইছে? দেশে আইন আছে না? আইন আছে সত্য, কিন্তু আমাগো মতো গরিব মানুষের কি আইন আছে? এসব কি কথা কইছো? আরে শোনো নাই, গভর্নমেন্ট
ইফটিজিং এর বিরুদ্ধে বিরাট আইন জারি করেছে। আমরা মূর্খ মানুষ, আমরা এই খবর কেমনে জানবো? এই তুই আমার পত্রিকা পড়িস? না পড়ি নেই। কেন পড়িস না? বিনে পয়সায় পত্রিকা বিলি করি, বাজার ভর্তি পত্রিকা, তো পড়িস না কেন? গ্রামের মানুষ কয় মাইয়া মানুষ পত্রিকা পড়লে নাকি খারাপ হয়ে যায়। পত্রিকা পড়লি খারাপ, আর স্কুলে গেলি খারাপ হয় না? না কেন খারাপ হইব? আমার মাইয়া স্কুলে যাইব, জজ ব্যারিস্টার হইব, মাস্টার দাদু, সুনাম অর্জন করব। মাস্টার দাদু, তুমি এখানে আর আমি সারা গ্রাম তোমার খুঁজে বেড়াতেছি। কেন, কি হয়েছেটা কি? ঢাকা থেকে মেহমান আইছে। মেহমান আসছে? হ্যাঁ। কার কাছে? তোমার কাছে মেহমান আইছে। আমার কাছে ঢাকা থেকে মেহমান? তাড়াতাড়ি চলো তো। চলো। এ শোন, তুই আমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবি, ঠিক আছে? চল চল চল। মা, তুই কোনো চিন্তা করিস না, এখন থেকে আমি তোরে প্রতিদিন স্কুলে নিয়ে যাবো, নিয়ে আসবো। কি আশ্চর্য, সে তখন থেকে আমি বক বক করে যাচ্ছি, আপনি আইসেন কি জানি সেই জায়গায় তো বুঝতে পারলাম না। আমি তো এখানে এসেছিলাম আসলে অন্য কিছুর খোঁজে, কিন্তু এখানে এসে তো আরো ইম্পর্ট্যান্ট একটা জিনিসের খোঁজ পেয়ে গেলাম। কি করতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না, কিসের ইম্পর্টেন্ট জিনিস? এখন আপনি যদি সেটা বুঝে যান তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে ম্যাডাম। এই যে শোনেন, আপনি কলম আমার ম্যাডাম করে ডাকবেন না। তাহলে কি বলে ডাকবো? আখি। আখি? বাহ। আচ্ছা আমি দেখতেছি মাস্টার দাদু কোথায়। ও আচ্ছা, শোনেন, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি মোবাইল টোবাইল ইউজ করেন? হ্যাঁ করি তো, ওই আব্বা দেশান্তর থেকে একটা মোবাইল এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার নাম্বারটা দিন তো, মানে যদি কিছু মনে না করেন। এখন সেই যখন ফেলাইছেন তখন আর কিন্তু করে কি হবে, লেখেন। তবে কলম আমার নাম্বার কাউরে দেবেন না, কেউ যদি আমার মিস কল দেয় আমি ভাববো আপনি দিয়েছেন। জি লেখেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি। ওরে আখি, কে আসছে? কোথায়? আদাব। আদাব আদাব। দাঁড়াতে হবে না, বসেন বসেন। হারুন, জি শোনো, এদিকে আসো। জি। তাড়াতাড়ি দোকানে যাও, মেহমানের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করো। জি জি। বসেন ভাইজান, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো হারুন ভাই। আপনাকে কষ্ট দিতে চলে এলাম। শরীর কেমন আপনার? ভালো ভালো, ভগবানের কৃপায় ভালোই আছি। এই দুজন লোককে আমি শুধু ভয় পাই। এই দুজন লোক যদি না থাকতো তাহলে তুমি দেখতে আমি কি করে ফেলাইতাম একদম। বাবা কি করে ফেলাইতা, হ্যাঁ একদম বিশ্ব জয় করে ফেলাইতা। এটা কিন্তু তুমি ঠিক বলছো। তোমার সামনে থেকে একবার বাঁচতে পারলে মনে হয় যেন আমি বোধহয় একটা দিন বেশি বাঁচবো। একটা কথা কয়ে রাখি, কালকের মধ্যে যদি আমি আমার কাছে ছুরি আমার হাতে না পাই তাইলে কোনো তোমার খবর আছে। কোনো বিষয়ই না, আমি কালকের মধ্যে এনে দেবো, তুমি চলো। আর তুমি কিন্তু ভালো করে জানো আমি কেমন মানুষ, আমি যেটা কই আমি কিন্তু সেটাই করি। আচ্ছা ঠিক আছে। যদি আর একবার ভুল হয় তাহলে বুঝ অবস্থা। তারপর ফিরে এসে আর ঘর সংসার করতে ইচ্ছে করলো না? না, আর সংসার করতে ইচ্ছে করলো না। শত্রুরা আমার সংসারটাকে, আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়েছিল। সেই জন্য আর নতুন করে সংসারের মায়া জড়ালাম না। জানেন, সেই সময় আমাকে গ্রামের মেলা মানুষরা মেরে ফেলেছে শত্রুরা। শুনেছি তারা নাকি পাকিস্তানি না, আমাদের মতো বাঙালি। হ্যাঁ, এখন সেসব নিয়ে আন্দোলন চলছে, যুদ্ধাপরাধীদের বিচার। আমরা এসব নিয়ে ঢাকাতে এখন মিছিল মিটিং করছি। সত্যি ৭১ যুদ্ধের সময় আমরাও ঠিক এরকম করছিলাম। কোথা থেকে যে এত সাহস আর শক্তি আসছিল, তা না হলে কি দেশটা স্বাধীন হতো? ঠিকই বলেছেন, আমাদের তখন জন্ম হয়নি ঠিকই, কিন্তু আমরা এখন সেই বাকি কাজগুলি করার চেষ্টা করছি। ভগবান তোমাদের মঙ্গল করুক। যুদ্ধের পর কত বছর পার হয়ে গেল, দেশের শত্রুরা এখন দেশ শোষণ করতেছে। এইবার তাদের বিচার হবেই হবে। দাদু আমার কি মনে হয় জানো, আমি যদি ৭১ জন্ম নিতাম আমি ঠিকই যুদ্ধে যেতাম। তা তুই পারতি, বুঝতে পারো না? আমার এই দিদি ভাই, ও যদি শহরে থাকতো ও ঠিকই তোমাদের মতো আন্দোলন করতে পারত। সেটা উনি এখনো পারেন, উনি যদি চান এখানে থেকেই তা করতে পারেন। সত্যি? তাহলে তাই করেন, আমি যুদ্ধের জন্য কিছু একটা করতে চাই। যুদ্ধের জন্য নয়, যুদ্ধের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। ও ঠিকই পারবে,
তুমি দেখে নিও, আমার দিদি ভাই আঁখি ও ঠিকই পারবে। ও দাদু, হুম। আমি তাহলে পরে এখন বাড়ি যাই, পরে আসবেন। যাই। ভাবি, ও ভাবি, ঘরে আসো? ও আসমা, আসো আসো, ভিতরে আসো। কেমন আছো ভাবি? এই তো ভালোই আছি। তা তুমি কেমন আছো? আমি আর আছি আছি একরকম। তোমার মিনসের খবর কি? হয়তো ভালোই আছে, নতুন বলিয়া খুব ফুর্তিতে আছে। আমার কোনো খবর নেয় না। পুরুষ মানুষ এমনই স্বভাব, সে কোন কামে আরেকটা বিয়া করতে গেল? ভাবি, এটা পুরুষ মানুষের স্বভাব না, এইটা হইলো অগো চোখের দোষ। এটা অবশ্য ঠিকই কইছো। আরে ভাবি, পুরুষ মানুষের দোষ কি? এই মাইয়া মানুষ যদি পুরুষ মানুষের শরীরের উপর এরকম ডলাডলি করে, পুরুষ মানুষ কতক্ষণ ঠিক থাকতে পারে? এটা তো কথা ঠিকই। ভাবি, ওসব কথা বাদ দাও। জানো ভাবি, ওই আসার পথে দেখলাম ওই পরাণ পাগলার মাইয়া আখি। আখি কি করছে? আরে ওই যে শহর থেকে একটা পোলা আইছে, ওই পোলারে লইয়া পত্রিকা অফিসে সি 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 সি। আরে করছেটা কি? তওবা তওবা, এই কথা আমি মুখে কইতে পারবো না। আরে এই মায়ের এই নাকি এই গ্রামের মানুষ ভালো কয়। হয়তো যদি আমার মাইয়া ঠ্যাং ভাঙ্গিয়া ঘরে তালা দিয়ে রাখতাম। আরে ভাবি, তুমি কি কও? তোমার মায়ের মতো এমন লক্ষ্মী মাইয়া এই গ্রামে আর একটাও পাওয়া যাইবো? কথা অবশ্য ঠিক কইছো। ভাবি বসো, আরো কথা আছে। আচ্ছা, কি হয়েছে? সে কখন থেকে এরকম করে দাঁড়ায় রয়েছিস? কি কবি কিছু ক। কি তোর মোবাইলে কথা কওয়া যাবে? তা তো কওয়া যাবে, কেন তুই ভাইজানকে ফোন দিবি? মেলা দিন হয়ে গেছে, কোনো চিঠিপত্র দেয় না, আমার মন ভালো ঠেকতেছে না। আরে শোন শোন শোন, হয়তো কাজের ঝামেলায় রয়েছে, মন খারাপ করতেছিস কেন? তোর বিয়ে হয়নি তো, বাঁচি গেছিস কেন? তুই কি মরে গেছিস নাকি? এই বেঁচে থাকা ওই মরি যাওয়ার মতন। আমার সত্যি করে এখন কথা কত, তোর শরীরটা কি খারাপ? কি হয়েছে কত? না রে, আমার কিছু হয়নি, আমি যাই। আমার না পালি আবার ওরা চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা শোন, মনটারে ঠান্ডা কর, আর নাম্বারটা নিয়ে আসিস, আমি ভাইজানকে ফোন করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। সালফিউরিকে এসে সুপ্ত যোজনী কত? আচ্ছা, আমরা জানি। এই ভাবি, ভাবি কি হইছে? হ্যাঁ, তুমি কাঁদতেছো কেন? তুমি কই বিয়া দিলা? হায় হায়, তুমি কি কইতেছো? আমরা তোমার লগে কি করছি যে তুমি কাঁদতেছো? পাগো আম্মা, আমার আইসা লয়ে যাও এম থেকে। হায়, কি হইছে তোমার ভাবি? ও ভাবি তোমারে ভূতে ধরে নাই তো? হ্যাঁ আম্মা গো, তোমার জামাই কোনো খোঁজ খবর নেয় না, আমার কি হবে গো? এই, হ্যাঁ, আমি তো সেটাই কইতেছি, তুমি কাঁদতেছো কেন? বেশরম মায়া মানুষ, জামাই খোঁজ খবর নেয় না, এই জন্য উনি রাত বিরাতে সুদ ধরে কাঁদতেছে। আমি যাই আমার ডাইকে নিয়ে আসি। আমার ডাকতেছো কেন? তো ডাকবো না তো কি করব? তুমি সুদ ধরে কানবার, আমি বসে থাকবো না? আমার পর ডিস্টার্ব হইতেছে না? চুপ, একদম কানবা না। দাদু ভাই, হ্যাঁ এত সকাল সকাল কোথায় বেরোচ্ছেন? আরে বেলা উঠে গেছে, আমার পত্রিকা বিলি করতে হবে না? ও আমি তো একদম ভুলে গেছিলাম। চলেন, আজকে আমি আপনার সাথে যাব। আরে না না, তোমার যেতে হবে না। সেটা কি করে হয়? কেন হয় না কেন?
আরে আমি হাঁটি হাঁটি পত্রিকা বিলি করি, বিনে পয়সায় পত্রিকা বিলি করি। আহা দাদু, আপনি একটু দাঁড়ান তো, আমি রেডি হয়ে আসছি। না না, তুমি থাকো, তুমি একটু বিশ্রাম না, পারলে একটু ঘুমোয় নাও। তুমি জাগতে জাগতে আমি চলে আসবো না। দাদু ভাই, আপনাকে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আজকে আমি আপনাকে খাওয়াবো, অবশ্য রান্না করে না। তালিপর আমি এখান থেকে বাজারে যাব, বাজারে গিয়ে হোটেল থেকে খাবার কিনে তারপর একসঙ্গে আমরা খাবো। ওকে? আরে সেটা কি করে হয়? তুমি হচ্ছ কি আমার অতিথি, তুমি আমার খাওয়াবে, তাই হয় নাকি? বারে, আমি আপনার ছেলে হলে বুঝি খাওয়াতাম না? আমার অঞ্জনটা বাঁচে থাকলে তার ছাওয়ালটা অবশ্য তোমার বয়সী হতো। বেশ, তো তাহলে তো হয়েই গেল। মনে করেন আমি আপনার নাতি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি আসতেছি। মনে হয় বুঝছিস, যত যাই কস, নয়ন ভাই কিন্তু খুব ভালো মানুষ, ওর মনে কষ্ট দিস না। ভালো মানুষ দেখেই তো তারা এত ভালোবাসি, নইলে কি ভালোবাসতে চাইতাম? আখি, কই যাস? কলেজে যাস? ব্যাগ কো? আমি আজকে কলেজে যাব না। কলেজ কি বন্ধ? না, আমার একটা কাজ আছে আম্মা। আর তুই ওইটা কি? ও তুমি বুঝবা না, আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার তো সব সময় দেরি হয়, জ্বরের মতো যাইতে আসো, জ্বরের মতো আইতে আসো। বুঝলাম আম্মা, যাই এখন। আখি, আমার চোখে জানি কি পড়ছে রে মা, দেখ তো। নাও, হয়েছে? এখন যাই আম্মা। তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, আমার জন্য বইয়া থাকো না, খাই নিও। আচ্ছা। কি ব্যাপার মাস্টার দাদু, এত তাড়াহুড়ো করে কই যাও? আর বলিস না, বাড়িতে একটা মেহমান আসছে, সে খাইলো না না খেয়ে শুয়ে থাকলো কিছুই জানি না, তাই বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি। শুনলাম ঢাকা থেকে নাকি আসছে। তার কথাই তো বলতেছি। ও, তাইলে তো আমি ঠিকই শুনছি। আচ্ছা দাদু, ওই লোকটা যে কাজের জন্য আইছিল, কাজটা কি হয়েছে? বললো তো হয়ে গেছে, আজকে নাকি চলে যাবে। দেখি বাড়ির গিয়ে খোঁজ নেই। তোমার একটু সময় দেওয়ার দরকার, এই বেচারা কত দূর থেকে কষ্ট করে আসছে। আর বলিস না, এই সারাদিন পত্রিকা বিলি করতে করতে আর সময় পাই না, আমি ওর সময় দিতে পারলাম না। কেন, ওই পত্রিকা বিলি করতে করতে কি তোমার সংবাদ জোগাড় হয় নাই? হ্যাঁ, এই তো বাড়িতে গিয়ে মেহমানের খোঁজ খবর নিয়ে এবার সংবাদের জন্য বেরোবো। তাছাড়া দাদু ভাই, আমার মনটাও আজকে খুব একটা ভালো না। ও, বুঝতে পারছি। তোমার তো আবার ওই গন্ডগোলের কথা বললে মাথা গরম হয়ে যায়। কি বললি? গন্ডগোল? ৭১-এর মুক্তিযুদ্ধে তুই গন্ডগোল বললি? হ্যাঁ, তুই কি রাজাকারের বাচ্চা? খবরদার, মুক্তিযুদ্ধের গন্ডগোল কখনো বলবি না। মহান মুক্তিযুদ্ধ মনে রাখবি। চল। ও সাহেব। ও, আপনি বসুন এখানে, আসুন। ঠিক আছে, আপনারা দেখে তো মনে হচ্ছে যে এই বাড়ির মালিক এখন আপনি। হ্যাঁ, এটাই তো সিস্টেম, যেখানে গিয়ে থাকতে হয় সেই জায়গাটা নিজের করে নিতে হয়। হাত মুখ ধুইছেন? হাত মুখ না, আসলে আপনাদের মানে কোথায় কি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি, আপনাকে সবকিছু বাড়ির মধ্যে আর আমাকে হচ্ছে বাড়ির বাইরে। আসেন, দেখাই দিচ্ছি। চলেন চলেন। কেমন আছো নয়নের মা? আরে দিদি, বসেন। আর থাকা দিদি? নয়নের আব্বা চলে গেছে? হ্যাঁ, মানুষটা কোনোদিন বদলাইল না। সেই বিয়া হওয়ার পর থেকে দেখতেছি একই রকমই রয়ে গেলেন। হ্যাঁ, মানুষটা বদলাইল না এক ফোঁটাও। প্রথম চাউলটা হইল, ভাবলাম আমার জন্য না হোক, চাউলের জন্য হইলেও বদলাইব। তারপরেও গেল,
সেই কথা আর কি কব। সওয়াল হইল আমি আতুর ঘরে, আমার শাশুড়ি শ্বশুর সবাই মানা করল। আতুর ঘরে সাওয়াল বউ রাখি চলে গেল? গেল, তবে বেশি দিন থাকতে পারে নাই। আমার সাওয়ালের আকিকা হবে, সে জন্য চলে এলো। কি কোয়ানে গেছে? কলেজে? না, আজ কলেজে যায়নি। কেন? কি জানি কি বলে জরুরি কাম আছে। বাটি বইরা বাত লয়ে গেল কোনখানে জানি। মায়া বিয়া দিতে হবি তো, মায়া তো ডাঙ্গর হয়ে গেছে। দিতে তো ওই বই, আমার কথা কি শুনে? যেমন বাপ তেমন তার মাইয়া। আমার হচ্ছে যত জ্বালা। আমি মায়াটা বিয়া দিয়েও কি শান্তিতে আছি? আমি আছি আরেক জ্বালায়। মাইয়া হইলে জ্বালা। হ্যাঁ রানী, এদিক থেকে এলে যে? কাজ ছিল কলেজে। ও কলেজ তাহলে পরে এখন এদিক হয়েছে। আপনার এত কথা কি আছে? হ্যাঁ, আমার কাজ ছিল এদিকে, আমি কাজ সারতে গেছি। আপনার দরকার আছে? তাহলে পরে নয়নের কাজ ছিল। এইসব আপনি কি কথা কইতেছেন? আমি নয়নে পামু কই হারুন ভাই? আমার লগে তো তারা ছিল, আমি তারারে বিদায় দিছি। তাহলে ঠিক আছে, যার যার কাজে যাই, পাঁচালায় যাই। আমারও দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে মেহমান বসে রয়েছে। মেহমান? কোন মেহমান? ও মা, তুমি জানো না ঢাকা থেকে মেহমান এসেছে, সাংবাদিক। মাস্টার দুটো সোমবার ছাপাবার জন্য। মনে আবার সংবাদ ছাপানোর কি আছে? হ্যাঁ, একটা পাওয়া মনে হয় বেশি হয়ে গেছে। দেখো, মাস্টার দুটো ভালো মানুষ, তার সম্পর্কে এরকম কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ যাও, লেখাপড়া করো, তার আবার এত কথা। ভাবতাছি কাজ শহরে গিয়া জমিটা রেজিস্ট্রি করে আসি। আবার কার মাথায় বাড়ি দিতেছো? এটা তুমি কি কইলা? মাথায় বাড়ি দেবো কেন? আরে আমার ন্যায্য পাও না, টাকা কর্জ নিছে, শোধ করতে পারে না, তাই জমিটা। তোমার পুতের বউ কিন্তু ঘরে থাকবার চায় না। কেন? ফের আবার কি হয়েছে? নিশ্চয়ই তুমি ঝগড়া করছো? আরে না, খালি পাড়া টুকায় বেড়ায়, কারো কথা শুনে না। দেখো, তোমার একটা কথা কই, হ্যাঁ তুমি কিচ্ছু কইবা না। কেন? কিছু কমু না কেন? এটা তুমি বুঝবা না। ওই যে কয় না, মায়া মানুষের মাথায় বুদ্ধি থাকে না, তাকে বুদ্ধি থাকে। দেও দেও, আশকারা দিয়ে মাথায় উঠাও, তারপরে দেখো মাথায় কেমনে কাঁঠাল ভাঙ্গা খায়। তুমি একটা আস্ত মাথা মোটা মাইয়া মানুষ। আরে শেফালি তুই দেখি আমার সোনার হাঁস, সোনার ডিম পারে, দেখতেছ না? ওরে দিয়ে আমি কেমন তরতর করে উপরে উঠতেছি। নিজের মায়ারে বিয়ে দিতে হবে না, সেই খেয়াল তোমার আছে? হবে হবে, দেখো কেমন করে আমি কুয়ের তেল দিয়া ডিম ভাজি। সারা জীবন তো তাই করলা, আমার কথা শুনছো কোনোদিন? তোমার কথা এত শুনলে আমি আজকে এত সম্পত্তির মালিক হইতে পারতাম না। আচ্ছা আমি কই কি, আমগর এত সম্পত্তির কি দরকার? আমগর একটা মাত্র ছেলে বিদেশে একলা পইরা থাকে, তারে তুমি দেশে লই আসো। কি কইলা তুমি? তুমি কইতে পারলা আমার পুরাটা আমি হেনে আমো, হ্যাঁ আমার বুকে বৈশা বগল বাজাইবো, হ্যাঁ আমার পরে সরি ঘুরাইবো, সেইটা আমি কখনো করতে দেবো না। ওইসব বাজে খেয়াল বাদ দাও। আপনার যা খুশি আপনি তাই করেন, জীবনে একটা কথাও তো আমার শুনলেন না। তোমার কথা শুনলে যে কি হইতো এটা আমি নিজেই বুঝি। জোর জোর বাজো, জোর বাজাও। খান রাখো তো। এই দেখো, মনে ভুলে গেলাম, তাড়াতাড়ি আসবো, আসতে আসতে দেরি হয়ে গেল। এই দেখো, তোমার না খাওয়ায় সারাদিন বসায় রাখলাম। কি সারাদিন নিশ্চয়ই আপনার কিছু খাওয়া? আরে আমার খাওয়া বাদ দাও, তুমি যে না খেয়ে সারাদিন বসে থাকলা। না না, কে বলেছে? আমার খাওয়া আছে তো।
কি করে খাওয়া হলো? ওই ইয়ে এসেছিল, নাম কি, আখি। আখি এসেছিল। হ্যাঁ, আমি জানতাম যে আখি আসবে। না, আখি আসলো যে আখি তো কলেজ ছিল। না, কলেজে মনে হয় যায়নি, তো দেখলাম রাস্তা নিয়ে তারপর আসলো। ভীষণ ভালো কিন্তু মেয়েটা। হারুন রে বলছিলাম, বুঝলা? হ্যাঁ, যে তোমার খোঁজ খবর নিতে। ও কি আসছিল? আসে নাই? না, এটা ফাজি। এই আখি? হ্যাঁ, আখি আমার সব কাজে সাহায্য করে। হ্যাঁ, বলছিল কথা। খুব ভালো মেয়ে। তাইলে কি করব? তোমার তো আমার সাথে দেখা করার সময়ই হচ্ছে না। কেউ দেখে ফেলে তো সমস্যা হবে। হোক, সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে। এই, তোমার কি মাথাটা ঠিক আছে? কেমনে ঠিক থাকে কও? তুমি তো আমার মাথাটা নষ্ট করছো। হাই ভগবান, আমি যে এখন ওরে নিয়ে কি করি? ভগবান আল্লাহ যাই ডাকো, কোনোই কাজ হবে না। হ, কইছে তোমার নাম জপলে লাভ হবে না। তা হইতে পারে। কলেজে গেছিলা? গেছিলাম, কিন্তু কয়েকদিন ধরে আমার মন খুব খারাপ যাচ্ছে। কেন? যেন বোঝে না কিছু। সত্যি আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। তাইলে পারে থাক, তোমার আর বুঝে কাজও নেই। হ্যাঁ, ভালো কথা বলছো, কোনো বোঝার দরকার নাই। বাবা তুমি যাও, কেউ দেখে ফেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যাও যাও যাও, যাও না। গেলাম। আখি, ওই আখি, মায়া দাঁড়ে লই এসে যত জ্বালা, এই কোনো খিদা লাগছে, অহন কোনো খবর নেই। ভাত বাইরে ফেলছো? আমি তো তোমাকে বানতে দাসি, যখনই হুকুম করবা তখনই সবকিছু আজই করুন লাগবো। আম্মা, একটা কথা জিজ্ঞেস করি। কর। তুমি কি কখনো সোজা করে কথা কইতে পারো না? সবসময় কেমন বেকায় বেকায় পেঁচায় পেঁচায় কথা কও। না, পারি না। এই সংসারে আউনের পর থেকে সোজা কথা আমি একবারে ভুলেই গেছি। আম্মা, আরেকটা কথা কই, তুমি যতই বকবক করো না কেন, আব্বা কিন্তু তোমার অনেক ভালোবাসে। ভালোবাসে? জমি জায়গা বিক্রি করে সব শেষ করে ফেলাইতেছে, আয় উন্নতির কোনো খবরই নাই। ভালোবাসে। আম্মা, এটা হইতেছে অন্য ধরনের ভালোবাসা। আচ্ছা, ওগুলা বাদ দাও, বাদ দাও। আম্মা, খাওয়াই দাও না। কেডা বৌমা? জি আব্বা। আব্বা আমারে ডাকছিলেন? বসো বসো। হ্যাঁ, মানে কাজের ঝামেলায় তোমার সাথে দেখা সাক্ষাৎ তো হয় না, কথাবার্তাও হয় না। আপনি ব্যস্ত মানুষ। না না, ব্যস্ত থাকলে কি হবো, তোমাকেও সকলের খোঁজ খবর নেওয়া, দেখা সবই তোমার দায়িত্ব, কর্তব্য। তা আব্বা, খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। ইয়ে, তোমার খবর কি? জি আব্বা, এমনিতে ভালো, কিন্তু ওই যে বুঝছি, মেলা দিন হয়ে গেল রতন চিঠিপত্র দেয় না। কি যে করে পোলাটা, চিঠিপত্র না দিলে কি চলে? আচ্ছা, কিছু মনে করো না মা, পোলাটা আমার এইরকমই। না আব্বা, উনি মনে হয় কোনো ঝামেলায় আছে, কাজের এই জন্য চিঠি লিখতে পারতেছে না। ঝামেলা আছে? ঠিক আছে, আমি চিঠি লিখে দেবো না। আচ্ছা, শুনলাম তুমি নাকি বাপের বাড়িতে যেতে চাও? জি আব্বা, যাইতে তো চাইছিলাম, কিন্তু যে রানীর পরীক্ষা। রানী তোমারে খুব ভালোবাসে, এই জন্য যাইতে দিতে চায় না। আমি বুঝি না, না ভালোবাসা না চাই। কিছু ভাবতেছো? জি না আব্বা। শোনো, একটা কথা কই, আমি খালি তোমার শ্বশুর না, তোমার আব্বা। তোমার যখন যা লাগবে আমার কইবা, ঠিক আছে? আব্বা, কিছু লাগবে এখন? না, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তোমার মার কাছ থেকে আমার একটা পান নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি।
তোমাগো পত্রিকার কিন্তু খুব নাম ডাক হয়েছে। তাও হয়েছে। আসলে ঢাকায় পত্রিকা হয়েছে অনেক, কিন্তু ওই সত্যিকারের পত্রিকা আসলে খুব কম। সত্যিকার মানে? সত্যিকার মানে যারা ওই দেশের কথা মানুষের কথা ভেবে যারা লেখে তাদের কথা বলছে আর কি। অনেক পত্রিকা আছে যারা লিখতে চায় কিন্তু লিখতে পারে না। ও বুঝেছি, তার মানে পত্রিকার মুখ বন্ধ করা। পত্রিকার মুখ আবার বন্ধ হয় নাকি? আগে হয়েছে এরকম, কিন্তু অনেক আগে হয়েছে এরকম। তবে যেটা এখন মানে সংবাদ মাধ্যম এটা কিন্তু খুব ভালো হয়েছে এখন। এখন ওই সংবাদপত্রের বাকস্বাধীনতা নিয়ে কারো কোনো কথা নেই। তার মানে তোমরা আবার যুদ্ধ শুরু করেছো, তাই না? যুদ্ধ? হ্যাঁ, বলতে পারেন। আসলে যুদ্ধ না করলে তো মুক্তি হয় না। ঠিক বলেছ। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমাকে মনের ভিতরে এরকম শক্তি আর সাহস এসেছিল, নইলে কি আর মুক্তি আসতো? আসলে যুদ্ধ না করলেও আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এখন দেশ নিয়ে ভীষণ সচেতন। আমরা যুদ্ধপরাধীদের বিচার চাই, এই বিষয়ে আমরা কিন্তু যথেষ্ট সোচ্চার হয়েছি। বাহ, খুব সুন্দর কথা বলতেছ। মাংস কেমন হয়েছে? হ্যাঁ, মাংস ভালো ছিল কিন্তু। আর একটু দে, আর একটু দে। একটু, হ্যাঁ ব্যাস। তোরে খাবার আনতে বলেছিস, সেই কোন সকালে তুই এত অবহেলায় খাবার নিয়ে এসেছিস? মার আনতে দেরি করে ফেলছে। তুই বলে যাবি না? তুই ভুল হয়ে গেছে। মজা হয়েছে, রান্না মজা হয়েছে। আমাকে নিজেকে মোরক তো। ভাবি, ও ভাবি, ভাবি কি রে? ভাবি কই মা? তা হাঁপাইতেছিস কেন? আগে ভাবিকে সেটা কও। তারে দিয়ে কি কাম? কাম আছে। ভাবি কই আগে কও না। তুই আমারে ক। ওই তোর আব্বাই কিন্তু তোর ভাবি লগে জঞ্জাল করতে মানা করছে। জঞ্জাল না মা, ভাবির জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তো ভংসুক না করে কয়ে ফেলাও না। ভাবি তোমার জন্য একটা সুখবর আছে। কি? আগে কও কি দিবা? আরে বলোস না। ভাইজান বিদেশ থেকে চিঠি পাঠাইছে। আবার রতনের চিঠি? হ্যাঁ, আমি তো এই কয়টা দিন এই কথাটাই চিন্তা করতেছিলাম। তুমি তো জানো না মা, ভাবি প্রত্যেকদিন রাত্রেবেলা ভাইজানের জন্য কান্দে। কানবই তো, বিয়ের 3টা মাস পরেই তো পোলাটা চলে গেল, কানবো না? আমি এটাই বুঝতে পারতেছি না মা, ভাইজানের বিদেশ থাকুনের কি দরকার? সেটা তারে বুঝাবে কে? তোর বাবারে বুঝা, আমার কথা তো শুনে না কিছুই। আচ্ছা আমি আগে যাই, হাত মুখ দেওয়ালে। আকি, আমার মাথাটা না মা চুলকাইতেছে, আমার একটু বিলি দিয়ে দিবি। আম্মা, তোমার মাথা তো উকুনের বাসা, আমার ভাল লাগে না। মাথা বলে উকুনের বাসা? এমন একটা মায়ের পাড়ি তুলছি, আল্লাহ একটা পোলা দিলে ভালো আছে। পোলা দিলে তো জব্বর হতো, তাই না আম্মা? বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আমি যাইতেছি গিয়া। কই যাবি? ঢাকায় পত্রিকার অফিসে কাজ করব। চাকরি তো গাছের ফল, মনে কইলো আর সিরা খাইলাম। তুমি দেখো না আম্মা, আমি কেমনে গাছের ফল পায়রা পায়রা খাই, তুমি চাইলে তুমিও পাবা। দেখ মাইয়া, আর ঝামেলা বাদাইস না তুই। তুমি এনে ঝামেলার কি দেখলা? অত সাহস ভালো না, মাইয়া মানুষ ঢাকায় গিয়া চাকরি করবি? আম্মা, আমি একটা কথা বুঝি না, আজকাল মায়া মানুষরা কত বড় বড় জায়গায় কাম করে, এটা দেখো না? দেশের প্রধানমন্ত্রী যেখানে একজন মহিলা, সেখানে তুমি আমার এই কথা কও? তোর যা ইচ্ছা তাই কর। যা ইচ্ছা তাই তো করবো। তা সাংবাদিক ভাই, এই গ্রামে থাকতে কিরকম লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। ইচ্ছা হচ্ছে এখানে থেকেই যাই। তাই না? হ্যাঁ। থাকে যান, আমরা একজন সাংবাদিক পাবো না। আচ্ছা, কাজ করেন, এই একটা ইটা বিস্কুট খান। খান, একটা খান। কি এটা? কি না? ইটা বিস্কুট। ইটা বিস্কুট? ইটা বিস্কুট কি? শক্ত, ইটের মতো শক্ত। ও আচ্ছা, শক্ত, তাই নাকি? আবার দাঁত দাঁত ভাঙবে নাকি? না না না। ও হারুন ভাই, হ্যাঁ, উনি কিরা? তোমার সাথে তো পরিচয় হয়নি। উনি হচ্ছে ঢাকার সাংবাদিক, বিশাল বড় সাংবাদিক। বড় সাংবাদিক? হ্যাঁ। কি স্বাদ নাই? মজা, ভীষণ মজা। আসলে শক্ত কিন্তু অনেক। হ্যাঁ, ওই জন্য তো ইটা বিস্কুট। আমরা গ্রামের লোকজন তো শক্ত খুব, ওই জন্য আমরা নাম রাখছি ইটা বিস্কুট। তাই না? চা হলো নাকি? দেখি দাঁড়ান।
তোমারে আর কি কমু আসমা, সংসারের 2 লাইন সুখ দুঃখের কথা আমি তো তোমার লগেই কই। ভাবি কি হয়েছে তোমার? মনটা খুব খারাপ দেখতাছি। খারাপ আর কি, এখন আর সংসারে তো কত কাজ কামি পড়ে থাকে, সব কাম আমার একলা করুন লাগে। এই যে জোয়ান একটা বউ একটা কাম ধইরা ছুঁয়া দেখে না, বুঝতেই চায় না সে আমার কষ্ট। কে কাম করে না কে? কেমনে কাম করব? একটু সময় পাইলেই তো বইয়া বইয়া ইংরেজি বই পড়ে, নাইলে পাড়া টুকাইয়া বেড়ায়। এমন শক্ত সামর্থ্য বউ থাকতে তুমি আইছো পানি নিতে। কি আর করবো, আমরা কপালে আসিল। ও আসমা, আমার পোলায় সিডি লিখছে। চিঠি লিখছে? কবে আইবো? এই বিয়া করে তো 2 দিন পরেই গেল গিয়া। কবে আইবো ভাবি? আইবো কি, হ্যাঁ তো চায় তার বউরে লইয়া বিদেশে যাইতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুক্রে 8 দিন হইল বিয়া হইছে। কেন হ্যাঁ কি চায় না যে তোমার সেবা যত্ন মানে করুক, শ্বশুরের সেবা যত্ন করুক? এটা কোন ধরনের কথা? আমার সেবা যত্ন করব, বউ তো পারলে ও আমারে দিয়ে তার পাও টিপায়। এইটা হচ্ছে আমার কপাল। কপাল আসলে কি যে জমানা করলো ভাবি, জন্মের পরে আর এমন দেখি নাই। আজকে বিয়া করছে, কালকেই বউ লিয়ে যাইবো গা। থাক ভাবি, তুমি মন খারাপ করো না। পোলার বউ হালাইয়া তো আর দিতে পারবা না। হয় কথা। ভাবি একটা কথা কই। তুমি তো আমারে সারা জীবনে সাহায্য সহযোগিতা করলা। এই আজকে যে একটু রাইন দেখামো, কিচ্ছু নাই। মায়েরারে কি খাওয়ামো, কিছুই নাই। তোমার উড়ানে দেখছি অনেকটি ডাইল শুকাইতাছো, আমার একটু দিবা? ও মাই, এমন ভাবে কথাটা কইতেছো, আমার একটু দিবা? একটু কেন, তোমার যতটুকু লইয়া যাও। আমার কলসিটা একটু বইরা দাও। আমি এটা বইরা লই আইতাছি, তুমি যাও। আমি থাকতে তুমি এটা লইয়া যাইবা? যাও তুমি, আটো। আচ্ছা আসো। হ্যালো। ঘুমাচ্ছেন নাকি? ও আপনি? কেন, কি আমার নাম্বারটা এখনো মোবাইলে সেভ হয়নি? না, আমি আসলে খেয়াল করিনি। কি খবর বলো? খবর আর কি, আজ রাতে চলে যাচ্ছি ঢাকা। রাত্রেবেলা? হ্যাঁ, ওই সকালে অফিস আছে, আর ওই যে তাছাড়া যে বিয়ে করলাম স্টোরিটা, সেই স্টোরিটা তো কমপ্লিট করতে হবে। আমি তো ভাবতেছিলাম আপনি থাকবেন, এর জন্য আর আজকে যাইনি। না, বিকেলটা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের গ্রাম। তো কেমন লাগলো আমাদের গ্রাম? এই গ্রামটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। মানে? আসলে আপনাদের গ্রামটা আমার কাছে একদম ছবির মতো সুন্দর মনে হয়। কি ভালো মানুষ এখানকার, কত সহজ সরল, কত অল্প তাতে চাওয়া পাওয়া। বাইরে থেকে এরকমই মনে হয়, কদিন এই জায়গায় থেকে দেখেন, এদের মধ্যে ঝামেলা আছে। না না, বাংলাদেশের গ্রামগুলো এখনো আসলে স্বপ্নের মতোই আছে, আর সেই স্বপ্নের আঙিনা জুড়ে এখনো সেই রাজকন্যারা বিচরণ করে। আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার আর বুঝে কাজ নেই। আপনি কি আসবেন আমি যাওয়ার আগে একবার? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু পরে। মাস্টার দাদু, এটা কি? আপনি এখন বায়োডাটা দিতে কইছিলেন না? ও, তোমার মনে আছে? রাখি, তাড়াতাড়ি বাড়ি যা, এই বেলা পড়লো বলে। কেবল তো আসলাম, আমি যাবানে, এখন অনেক সময় আছে। আসলে এখন তো সন্ধ্যে হয়নি। দাদু ভাই, এটা হচ্ছে গ্রাম দেশ, সূর্য ডুবলেই রাত। আপনি কিছু চিন্তা করবেন না, মাস্টার দাদু আমাকে নিয়ে একটু বেশি বেশি ভাবে। আপনার দাদু ভাই আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন এই কারণে, কারণ আপনাকে উনি অনেক স্নেহ করেন, তাই। বুঝলি দাদু ভাই, এই গ্রামের অন্যান্য মেয়ের চেয়ে আখি একটু অন্যরকম, সেই জন্য অবশ্য
ওরে গালমন্দ কম শুনতে হয় না। তাতে কি হয়েছে, কাজ করতে গেলে সমস্যা তো হবেই, তাই বলে কি কাজ ছেড়ে দেবো নাকি? ওই দেখো, শোনো তার কথা, ওর সাথে কথা কেউ পারবে না, বুঝছো? শহরে থাকলে উকিল ব্যারিস্টার হতো। আপনি কিন্তু ঠিক বলেছেন, গ্রামের অনেক মানুষ ভীষণ প্রতিভাবান, তারা যদি একটু সহযোগিতা পায় তাহলে কিন্তু অনেক দূর যেতে পারে। তাই বলছিলাম কি, তুমি যদি একটু ওর জন্য চেষ্টা তদবির করে ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করতে পারো। আমাদের আঁখি কিন্তু খুব ভালো ছাত্রী। ফোনে আপনাকে ভাবতে হবে না, এই যে সিভি নিয়ে যাচ্ছি, একটা কিছু তো হবে। মাস্টার দাদু, হ্যাঁ, ওই রিক্সা নিয়ে আইছি, এখনই যেতে হবে। ও তাই? জি চলো, গেলাম তাহলে। সুদেব, লক্ষ্মীটার একটু খবর নিলে পারতি না? সেদিন মায়াটা রাত করি আলো, আমি আবার ফেরত পাঠিয়ে দিলাম। আইছিল কয়টা দিন থাকতো, তুমি পাঠাতে গেলে কেন? ও তুই বুঝবি নে, মায়া আগো শ্বশুর বাড়ি সারি আসতি নাই। তুমি খালি শুধু মন খারাপ করো। ও রাগ করে আসছে, আবার রাগ ভাঙে চলে যাইতো। ওরা যদি ওরে না নিত তাহলে কি হইতো? থাকতো। কি করতি ওরে দিয়ে? সমাজে মুখ দেখাতে পারতি? মা, এখানে সমাজে মুখ না দেখানোর কি আছে? আচ্ছা মা, কত আমি যেরকম তোমার ফুলা, এই লক্ষ্মী তো তোমার মায়া, তাই না? তুমি কি লক্ষ্মী ভাড়া দিতে পারতে? দেখ বাবা, মায়া হলে জন্মালি পড়ে পায়ে পায়ে দোষ, বুঝছস? ও মা, খাওয়াটা সারি উঠে গেলি যে, সারাদিন কাম কাজ করিস, একটু পেট ভরি খাবি নে? রাত্রিবেলা পেট ভরি না খালি পরে ব্যারাম হবি বাবা। আমার কিচ্ছু হবে না। হারুন, এই ওরে এই পত্রিকাটা একটা দাও। দাও, ভালো করে পড়ো। হ্যাঁ, আর আমার জন্য একটা সুপারি আনো তো। সুপার দাদু, এই যে। পানের বোটা হলেও চলবে। দাদু পড়বো? হ্যাঁ পড়ো। যুদ্ধ অপরাধীর বিচারের দাবি চায় দেশের জনগণ। তোমরা তো জন্ম নাও নাই তখন, জন্ম নিলে ভালো করে বুঝতে। মাস্টার দাদু, যুদ্ধ অপরাধী মানে কি পাকিস্তানিরা? তাগের বিচার আমরা করব কেমনে? আরে বোকা, আমাদের দেশে যে যুদ্ধাপরাধীর আছে তাদের বিচার চায় দেশের মানুষ, বুঝলা? ও, তা আমরা তো জানলামই না, বিচার চাইলাম কেমনে? সেই জন্যই তো পত্রিকায় ছাপলাম, যাতে করে এই গ্রামের সব মানুষ ব্যাপারটা জানতে পারে। ও, তার মানে এইসব কথা ঢাকার লোকই খালি জানে। আবারও বোকার মতো কথা কয়, কও তো হারুন। আরে শুধু ঢাকার মানুষ জানবে কেন, সারা দেশের প্রায় সব মানুষই জানে। এই যে তুমি পড়তেছো, তুমি জানলা, এইরকম। ও মাস্টার দাদু, আগে তো বুঝি নাই তোমার এই পত্রিকার কত উপকার। শোনো, ওই যে ঢাকার থেকে যে স্যামরাটা আসছিল, সে কিন্তু ঢাকার পত্রিকার বিরাট সাংবাদিক। দাদুর সংবাদ ছাপবি তার পত্রিকায়, তাই না দাদু? না মানে এই হারুন জানতে চাচ্ছিল যে আমি মুক্তিযোদ্ধা হয়ে 40 বছর ধরে কিভাবে দেশের সেবা করতেছি। তালি পরে ওই সাংবাদিকও বিচার চায়। আরে ওই স্যামরা, এই হারুন জানে মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করে। তাই নাকি? তালি তো অনেক বড় সাংবাদিক দাদু। তা বলতে পারো, বড় মানে বিশাল সাংবাদিক। আমি যাই, আমার অনেক কাজ আছে। হারুন, তোমার যা যা বলছি সকালবেলা, সেই কাজগুলো তাড়াতাড়ি সাইরো কিন্তু। তোমার যেভাবে বলছি সেইভাবেই কইরো। বিচারের দাবি
চায় দেশের জনগণ। ফুলি দেখতো দেখতেছি দাদা। দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আনিস বসো বসো বসো। ঠিক না ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো না? জি ভালো। তা বলো খবর কি? জি ভালো, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আনিস, তুমি তো জানো আব্বাস খানের ইতিহাসে দুঃসংবাদ বলে কোনো শব্দ নেই। কি হয়েছে বলো? দাদা ভাই, ওরা তো সহজে আপনার জমিটা দিতে চাচ্ছে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যে ব্যাকা করতে হয় সেটা তুমি নিশ্চয়ই জানো। প্রয়োজনে আপনি কোনো চিন্তা করবেন না দাদা ভাই, ওইখানে যা করা দরকার সব ব্যবস্থা আমি করব, আপনি চুপ থাকেন। আনিস মিয়া ঠিকই আছে, যা বলছেন সবাই করছেন। কথা হলো এখানে, আপনি তো প্রথমে এসেই ভাইজানে মন খারাপ করে দিয়েছেন। বললেন কি বললেন, গুলশানের জমি হাতছাড়া হয়ে গেছে। তাই বললেন না, গুলশানে আমাদের আরও 7টা জমি আছে, আপনি সেটা জানেন না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি। সুখবর? হ্যাঁ চিন্তা ভাই। সুখবরটা হলো যে আমরা চ্যানেলের পারমিশন পেয়ে গেছি। তাই নাকি? ঠিক না ভাই, তাইলে তো মিষ্টি খাইতে হবে। অপেক্ষা করো অপেক্ষা করো, আরও মিষ্টি খাবার সময় আসছে। তাই নাকি দাদা ভাই? হ্যাঁ কেমন আছিস? এখন যা কাজ করছি আমি একটা। আরে তোর বেশি সময় নেব না, একটা জরুরি কথা বলে চলে যাবো। কি কথা বল। ভাইয়া তোমার চোখের খবর কি? মানে আমার চোখে আবার কি হবে? ভালো। আরে তোমার এই চোখ না, ওই যে গ্রামের ওই মেয়েটা আখি। হঠাৎ আখির কথা কেন? আছে, ভালো আছে। না মানে আমার একটা মেয়ে। কি তোর গার্লফ্রেন্ড? ভাই তুমি আসলে একটা জিনিয়াস। তা কত বনিতা করতে হবে না, আসল কথা বল। ভাই তোমাদের ওই যে একটা সাপ্তাহিক ম্যাগাজিন আছে না, ওখানে ওর একটা কাভার স্টোরি করা লাগবে। কাভার্স কেন? মেয়েটা কি করে, স্টুডেন্ট না? না মানে ওর ইচ্ছা মডার্ন ফিল্মের নায়িকা হবে, তাই একটু ফিচার টিচার করলে এগিয়ে থাকতো এই আর কি। এসব ফালতু কাজ আমি করি না। ভাই তোমার কোনো কলিগকে বলে কাজটা করে দাও না, প্রয়োজনে টাকা দিব। তুই আমার রুম থেকে বেরো, যা এখান থেকে। ভাই তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, তুমি দেখে নেবে আমি কাজটা ঠিকই করিয়ে নিব। যা এখান থেকে। কথাটা শোনো, আমাকেও শোনো। এই যে বেটা পাজি, আসো দিকে দূরে আসো, এটা কথা তো শুনলে হবে না। আদাব প্রশ্রাব। আদাব আদাব। কেমন আছেন? ভালো। শুনলাম ঢাকার থেকে নাকি সাংবাদিক আসছে। আরে এত খাটাখাটি করে জীবনটা নষ্ট করে ফেললা। এইসব কাম বাদ দিয়ে যদি বিয়ে থা করতা তাইলে। থাক, এসব পুরানো কথা বলে আর কাসুন্দি কাটতে ইচ্ছা করে না মুন্সি। এ হাসু, তুই একসময় মাসের ঘরে যাস তো? কেন হাসু আমার ঘরে যাবে কেন? আহা, তুমি খালি খালি এত গলা ছড়াও কেন? বয়স তো কম হয় নাই, আমার সে মাত্র 2 বছরের ছোট। শোনো, তোমার কি একটু আরামে এসে থাকতে মন চায় না? আরাম আয়েস মুন্সি, আমার আরাম এই কাজের মধ্যে। হাসু, তুই কালকে থেকে মাস্টারের ঘরে যে পত্রিকা লিখবি। আমি তো লেয়াপড়াই জানি না, পত্রিকা লিখুন কেমনে? মূর্খ কোথাকার। মুন্সি, তুমি এই গালটা কি হাসুরে দিলা নাকি? না না, তোমার এই গাড়িতে যাবো কেন? এমনি কইছিলাম আর কি। তো তুমি কই যেতেছো? যাবো আর কোথায়? সংবাদ সংগ্রহ হয়ে যাচ্ছে। যাও যাও যাও, ভালো করে কাজে লেগে যাও, উন্নতি ঘটবে তোমার। মুন্সি সাহেব,
আপনি মাস্টারের সামনে আমারে এমন কইরা কথা কইলেন কেন? আরে বুঝবা না, এটা পলিটিক্স বেটা। হ্যাঁ হ্যাঁ পলিটিক্সও বুঝিস না। ও বৌমা, তোমার শাশুড়ি আম্মা কই? কিসের জন্য? আপনি এসে বসেন আগে এখানে। আচ্ছা, তোমার একটা কথা কই। কোন? এই বাড়িতে যে জিদ আছে তুমি সেটা জানো? কি বলেন চাচি? কি কোন চাচি? সত্যি কথা কইতাছি। এই রতনের আগে তোমার শাশুড়ি আমার একটা পোলা হইছিল। এই পোলাটারে জিনের আসরে ধইরা তারপরে মইরা গেছে গা। চাচি আপনি সত্যি কথা বলতেছেন? হ। ও চাচি, এই জন্যই মনে হয় আমি রাতের বেলায় কিসের জন্য শব্দ পাই। এই বুঝছো তো এবার? আচ্ছা, এই যে দিনে দুপুরে যে তুমি চুল ছেড়া রাখছো, চুল ছাড়া ঠিক না। এই সারা চুলের লগে জিন আইসা ভর করে। বৌমা, তোমার শাশুড়ি আমারে তো দেখতাছি না। বৌমা, জি একটা কথা কই। জি চাচি। এই তোমাদের ঘরে কোনো সবজি টবজি আছে? আমার একটু দিতে পারবা? সেরকম তো কিছু দেখতেছি না। কেন? তোমার শাশুড়ি আম্মা দেখি কত বড় লাউ গাছ লাগাইছে, কি সুন্দর লাউয়ের ডগা হইছে। ওইখান থেকে আমার 2-4টা কাইটা দাও না। আচ্ছা চাচি, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসিতেছি। আচ্ছা। চাচি, কি হইছে? আমার জানি কিরম ভয় লাগতেছে। আপনি যাইবেন আমার সাথে? হ, আমি যাবো। আরে আমি থাকতে তোমার ভয় কি? আসো আসো। আদাব আদাব আদাব। ও মাস্টার দাদু, মাস্টার দাদু, সংবাদ শুনিছ? কি হয়েছে হারুন? ওই সুদেবের বোন লক্ষ্মী আছে না, হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি থেকে তো সংবাদ এসে। কি হয়েছে? অসুখ নাকি? না, গত রাতে মেয়েটা গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিছে? মরে গেছে নাকি? হ, থানা পুলিশ হয়েছে। ওই সুদেব আর ওর মা কান্তি কান্তি ওদিক যাতেছে, তাই দেখে আমি সংবাদ দিতে আসি। আরে মায়াটা বড় ভালো আছিল। আরে হয়েছিলটা কি? শুনেছিলাম কিছুদিন ধরেই যৌতুকের জন্য ঝামেলা চলতেছিল। মেয়েটা চলে আসছিল, কিন্তু আরে কিন্তুটা কি? কিন্তু ওর মা রাখে নাই, খেদায় দিছে। কেন খেদা দিছে? কেন খেদা দেবে না তো কি করবে? শ্বশুরবাড়িতে যদি আবার না নেয়? শ্বশুরবাড়ির থেকে যদি না নেয়, এখন যে জন্মের মতো শ্বশুরবাড়ি চলে গেল, সেটার কি হবে? মায়াটার কপালটাই খারাপ। তো যাই, আমি একটু আগায় দেখি। এ হারুন, আসো। ও কাকি, কাকি, ও কাকি, চোখ খুলো। আমি এখন কি করি? অহন কাইন্দা কিছু হবে? মাইয়ারে খাইয়ে দেওয়ার সময় মনে ছিল না? কি কথা কইতেছস? এই সময় কি মানুষের এরকম কথা কয়? দিদি, আমার কি সব দিদি চুপ করো দিদি। আমরা কি জানতাম এমন মেয়েদের এমন হইবো? আমি নিজেরা কিছুতে বুঝ দিতে পারতেছি না। আমার লক্ষ্মী একটু নাইকল তেল দে তো। সকালে এই খবর শোনার পর থেকে কিছু খায় না। এমন সময় কিছু খাইতে পারে কো? সদীপ কো? আমি লক্ষ্মী রে কেন যাইতে দিল? হ্যাঁ, ওই বাড়িতে পুলিশ আইছিল। লক্ষ্মী দিন লাশ থানায় লয়ে গেছে। মাস্টার দাদু, লক্ষ্মীদের খবরটা কিন্তু খুব ভালো করে লিখতে চাই। হ্যাঁ, লিখতে তো হবেই। মেয়েটা এত ভালো ছিল, এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আমি একখান কথা কিছুতেই বুঝতে পারি না, কিছু হলে পরে সবাই এরকম মরে যায় কেন? এই জন্যই তো বলে যে শিক্ষিত মেয়েদের বুদ্ধি আলাদা।
লক্ষ্মী যদি তোমার মতন স্কুল কলেজে পড়তে পারতো তাহলে তোমার মতো কথা বলতে পারতো, বুঝছো? আচ্ছা দাদু, এখন লক্ষ্মীদের স্বামী শ্বশুরবাড়ির লোকজনের জেল হবি না? জেল তো হবেই, ফাঁসি হয়ে যেতে পারে। সত্যি? তাই যেন হয়, তাহলে আর কেউ কোনোদিন লক্ষ্মীদের মতো কষ্ট পাবি না। হ্যাঁ, তো তোমার লেখা হয়েছে? লেখবো তো, কিন্তু আমার তো কোনো কিছুই ভালো ঠেকতেছে না। ভালো তো লাগার কথাও না, তবুও তো লিখতে হবে, খাইতে হবে, বাঁচতেও হবে। দাদু, তোমার কিরাম লাগেছিল যেদিন তুমি যুদ্ধ থেকে এসে দেখলে কেউ আর বেঁচে নেই? সেদিনের অবস্থা যে কি বলবো তোমার দিদি ভাই, ভালো লাগে নাই, ভালো লাগার তো কথাও না। সে যে কি অবস্থা। তারপর তুমি আর বিয়ে করলে না কেন? আর মায়া জড়াতে চাইলাম না, যে দু চারজন বেঁচে ছিল একদিন ইন্ডিয়া চলে গেল আমাকে না বলে। আমি রয়ে গেলাম এই গ্রামের মানুষকে ভালোবেসে। এই পত্রিকার কথা তোমার মাথায় আসলো কিরম করে? এই তোমাকে মতন নতুনদের জন্য চিন্তা করে পত্রিকা হাতে নিলাম। লেখো, দেরি হচ্ছে, লেখো। আচ্ছা, যা লিখেছি তুমি একটু দেখে দাও। বাংলার মধ্যে আবার ইংরেজি শব্দ লিখছে কেন? চিন্তা করার ইংরেজি তুমি জানো? তা দিয়ে তুমি কি করবা? আমি তো জানি থিঙ্কিং। থিঙ্কিং? তাহলে পরে আই এম থিঙ্কিং টু ইউ। ওয়াল্লা ভাবি, তুমি ইংরেজিতে কথা কওয়া শিখলে কবে থেকে? প্রতিদিন একটু করে প্র্যাকটিস করতেছি। তুমি প্র্যাকটিস করে কি করবা? তুমি কি আর চাকরি করতে যাবা? সে কি কথা, তোমার ভাইজান বিদেশে গেছে না, আমারে নিয়ে যাবে বলছে না, তো ওখানে তার বাংলা কথা নেই, ওখানে সব কিছু ইংরেজিতে বলা লাগে। বাবা কি শখ তার! হ্যাঁ, ভাইজান সিটিতে লেকচার অমনি হয়ে গেছে, আম্মা তোমার জীবনও যাইতে দেবে না। কেন জাতি দেবে না কেন? আমার বাপের পয়সায় তোমার ভাই বিদেশে গেছে, আমার বাপরাই আমারে পাঠাবে, তাতে তোমাদের সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি চলে গেলে ভাইজান কি আর টাকা পাঠাবে? কও কেন ভাইজান তোমাকেও টাকা পাঠাইবে কেন? আমার বাপের বাড়ির পয়সায় সে বিদেশে গেছে, পাঠাইলে তাদের পাঠাবে। ভাবি দেখো, তুমি কিন্তু সবসময় তাড়া কথা কও, এটা কিন্তু মোটেই ভালো না। নিজের চিন্তা করো, বুঝলে? আমার চিন্তা বাদ দাও। এই তুমি কালকের থেকে না, তুমি আজকের থেকে আমার সাথে আর শোবা না, এই খাটে আর শোবা না, এই আমি কয়ে দিলাম। আচ্ছা, এই যে শুনেন, আপনার মনে আছে তো এই খাট কিন্তু আমার বাপের বাড়ির, মনে রাখেন। অরণ্য বাবা এখন শুয়ে আছিস যে, ওঠ, অফিস যাবি না আজকে? ওঠ। আচ্ছা মা, মানুষ এত নিষ্ঠুর কেন বলতে পারো? কি হয়েছে বাবা, এ কথা বলছিস কেন? না, দেখো পত্রিকা খুলে আমরা কত নিষ্ঠুর সংবাদের মুখোমুখি হই, কিন্তু তারপরও আমাদের ভেতরে সচেতনতা নেই কেন মা, বলো তো? মানুষের পৃথিবীতে মানুষই পশু, আবার মানুষই মহান। আজ পত্রিকাতে একটা সংবাদ দেখলাম, চিন্তাপুর গ্রামে যৌতুকের জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছে। আহারে, কোন মায়ের বুক খালি হয়েছে। জানো মা, ওই গ্রামে একজন মুক্তিযোদ্ধা আছেন, রঞ্জন মাস্টার। ওনাকে দেখলে মনে হয় তিনি এখনো যেন যুদ্ধ করছেন। আচ্ছা মা, ওনার মতো সব মুক্তিযোদ্ধারা যদি এখনো যুদ্ধ করত, তাহলে আমরা এই নতুন প্রজন্ম, তাদের আর নতুন করে যুদ্ধ করতে হতো না, তাই না? ঠিক বলেছিস বাবা, দেশটাকে আরেকবার স্বাধীন করার জন্য একটা যুদ্ধ দরকার। মা, মা তুমি নীরবকে বোঝাও, ও নেতা হবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু
কিন্তু ও যা করে তাতে সোসাইটিতে আমাদের প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে বাবা, আমি তো মা, আমার কাছে তোরা দুজনই সমান। তাছাড়া সবাই যে তোর মতো সাংবাদিক হবে এমন তো কথা নয়। মা মা তুমি না বোঝার চেষ্টা করো। দাদাভাই সমাজের অনেক নাম করা একজন মানুষ, তাকে সবাই সম্মান করে, কিন্তু নিবিড় পার্টি নামে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আসলে কি জানিস বাবা, সাংবাদিক আর নেতা কখনো এক ঘরে বাস করতে পারে না। একজন চায় বস করতে, আরেকজন চায় ভাঙতে। তোদের দুজনের এখানেই সমস্যা। থাক, এসব কথা বাদ দে, আর ফ্রেশ হয়ে আয়। খাবার দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই নাও, আজকে একটা ভালো খবর আছে, নাও। আরে সে খবর তো আছেই, তাছাড়াও আরো একখান জবর খবর আছে। হারুন, এই পত্রিকাটা ভালো করে পড়ে শোনাও, জোরে জোরে পড়ে কিন্তু পড়ো। শান্তিপুরের যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশিত। শান্তিপুর, এটা তো আমাকে পাশের গ্রাম। তা আমাগো গ্রামের যুদ্ধ অপরাধীদের খবর কি? এই গ্রামে 3 জন, 2 জন গ্রামে, একজন নিখোঁজ। এই যে দেখো ছবি দিয়েছে, তার নাম হলো আক্কাস মোল্লা। দেখো দেখো ছবিখান দেখো, তুমিও দেখো। আরে বহু কষ্ট কইরা এই সংবাদ আর এই ছবিটা পাইছি। এই বেটার ছবি, এই বেটার ছবি আক্কাস মোল্লা। ভালো হয়েছে, এইবার বেটারা টের পাবে নে, বাঙালিরে মারার মজা টের পাবে নি। বাঙালিদের শুধু মারছে, সে যে কি ভয়ানক দৃশ্য, তোমরা তো তখন জন্মাও নাই। হই নাই তাই রক্ষে, বলি পারি তখন তাদের ধরি ধরি জবাই করতাম। তা তুই পারতি হারুন, তুই পারতি। আচ্ছা শোনো, আমি যাই, পত্রিকা আবার বিতরণ করা লাগবে তো, একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, আজকাল চাটা খাবো না। এটা কি রায় দেবো আমি? হ্যাঁ, এটা তোমাদের জন্য। রাখো দাদু। হ্যাঁ, ওই যে কতবার বলতেছি যে পত্রিকা বিলেনের দায়িত্বটা এবার আমারে দাও। আরে আমি মরে গেলে তো সে দায়িত্ব তোরই নিতে হবে নাকি? হ্যাঁ, আমার মরা পর্যন্ত আমার কাজটা করতে দাও। তা আমি তো আর তোমার মতো লিখতে পারি না। হ্যাঁ মা। আই কি রে, তুই ভার্সিটি যাবি না? মা, আমার ভার্সিটিতে যেতে হয় না। মানে কি, ক্লাস না করলে পাশ করবি কি করে? তুমি কি সেকালে কথাবার্তা বলছো? আমি ভার্সিটির একজন লিডার, আর আমি ভার্সিটি গিয়ে ক্লাস করব। তো কি হয়েছে, আমাদের সময় লিডার ছিল না, তাই বলি কি তারা ক্লাস না করে ঘরে বসে ছিল? মা, তোমার ছোট ছেলে তো মডার্ন লিডার। ভাইয়া, ভালো হবে না বলে দিলাম। তুমি সব সময় আমাকে ইনসাল্ট করে কথা বলো। ওরে বাবা, আমি তো জানি এই মডার্ন লিডারদের অনুভূতি খুব কম। মানে হচ্ছে এরা মান অপমান বোঝে না, এদের চামড়া হচ্ছে গন্ডারের মতো মোটা চামড়া। সাধারণ মানুষের হাজারি এদের কাছে খুব সহজে পৌঁছায় না। শোনো নীরব, আমি তোমাকে এই বলে দিচ্ছি, তুমি পার্টি করো তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু পড়াশোনা বন্ধ করে এসব চলবে না। তা না হলে কিন্তু আমি তোমার দাদাভাইকে জানাতে বাধ্য হব। ভাইয়াতে সাংবাদিকতা করছে, এটা বুঝি খুব ভালো। ওই সাংবাদিকতা খারাপ কি রে? খারাপ নয় তো কি, আব্বাস খানের না হয়ে তুমি পরের গোলামি করো, এটা কি খুব ভালো দেখাই? গোলামি মানে? গোলামি নয় তো কি? সাংবাদিকরা কখনো অন্যদের গোলামি করে না, এই কথাটা জেনে রাখ। তারা নিজেদের দায়িত্ব পালন করে। হয়েছে, এখন চলো, ঝগড়াঝাটি বন্ধ করো, চলো নাস্তা করবে, এসো এসো। না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে ওর মতো ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলের এই জ্ঞান। থাক, হয়েছে, ঝগড়া বন্ধ কর, চল আয় নিচে আয়, নাস্তা করবে আয়। হ্যাঁ যাও, আসছি। তাড়াতাড়ি আগে দেখ।
সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী, সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী। কালু ভাই, কালু ভাই, এ তোমারে খুঁজতে খুঁজতে সারা গ্রাম খুঁজতে খুঁজতে আমি একবার ক্লান্ত হয়ে গেছি। কে আমারে হঠাৎ করে খুঁজতেছিস কে? কি হয়েছে? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তারার ব্যাপারে কোনো জরুরি কথা? না মানে তারা এর মধ্যে নেই, আবার আছে। এই এই যা কবি সোজাসুজি ক, ঘুরায় পেঁচা কোনো কথা কবি না। ঘুরায় পেঁচা কথা আমি পছন্দ করি না। না তারার তেমন কিছু হয় নাই, আসলে তারার তো মূল সমস্যাটা তুমি। আমি মানে আমি কি করছি? এই আমি কি করছি? কালু ভাই, তুমি তারার আর বিরক্ত করো না। মেয়েটা লেখাপড়া করবার চায়, নিজের পায়ে দাঁড়াবার চায়, ওরে তুমি বিরক্ত করো না। বাবা, এত জ্ঞান বাড়িছে তোমার? হ্যাঁ, আমারে জ্ঞান দিতে চাও? আরে বেটা, তোর তো নিজেরই জন্মে ঠিক নাই, তুই তোর মায়ের কাহিনী জানোস? কালু ভাই, তুমি আমারে যা কও কতি পারো, ওই জন্ম নিয়ে আমার কথা কব না, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমি। ওরে বাবা, এখন দেখি গলার জোর অনেক বাইরে গেছে। হ্যাঁ, বাবার কাছে শুনছি তোর মায়ে নাকি মুক্তিযুদ্ধকে সাহায্য করতো, আর এই জন্য নাকি মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, শোনো কালু ভাই, যুদ্ধের সময় দেশের প্রত্যেকটা মানুষ মুক্তিযোদ্ধাকে সাহায্য করছে, মায়ের সাহায্য করছে, এ তো দোষী কি দেখলা তুমি? দোষের তো আমি কিছু কই নাই, অনেক মানুষই তো সাহায্য করছে। তোর মায়ের মিলিটারি ক্যাম্পে ধরে লয়ে গেল কে? কালু ভাই, আর মানুষ পাইল না? হ্যাঁ কালু ভাই, আমার গায়ে জোর নাই ঠিকই, কিন্তু আমার কলমে জোর আছে, বুঝছো? দাদুর তোমার বিরুদ্ধে পত্রিকা এরকম লেখামু, সেদিন তুমি টের পাইবা। আরে যা বেড়া, পত্রিকার দর দেহাস। আরে কত পত্রিকা আইলো গেলো, হ্যাঁ, পত্রিকা এক তুরি দিমু উইরা যাইব, আমারে পত্রিকার ডর দেহাস। যাবাক বেটা, পত্রিকা আজ আছে কাল নাই, পত্রিকার ডর দেহাস। যা হবার সে তো হয়েই গেছে সুদেবের মা, আর কান্দাকাটি করে দুঃখ করে কি হবে বলো? আমার পিতিমার মতো মায়েরা চলে গেল। তুমি ওগো কথা লেখো তোমার কাগজে, ওগো যেন ফাঁসি হয়। ওদের দোষ দিয়ে কি হবে? মেয়ের বিয়ে দেওয়ার সময় তো আমি তোমার নিষেধ করছিলাম না সুদেবের মা? এই যৌতুক দিয়ে টাকা পয়সা দিয়ে মেয়েরে বিয়ে দিও না, তুমি তো কথা শুনলে না। ভেবেছিলাম টাকা পয়সা দিলি পরে মায়েরা আমার সুখে থাকবে। ঠাকুর এই লিখেছিল আমার কপালে। আগে এই ঘটনা থেকে অন্তত মানুষজন শিখুক যে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয় না, যৌতুক নিতে হয় না। যাকে আমি যাই, সুদেব আসলে একটু আমার কাছে পাঠাই দিও। হ্যালো অরণ্য, কেমন আছেন? ভালো আছেন না? বলো যে আছো। তারপর তোমার কি খবর? কেমন চলছে কাজকর্ম? কেমন আবার, এখন তো ঢাকায় যাওয়ার জন্য মনে মনে রেডি হচ্ছে। তা তো হবেই। তবে রিপোর্টার ম্যাডাম, আগে কিন্তু আমাকে ঘুষ দিতে হবে, ঠিক আছে? রিপোর্টার? আমার কি রিপোর্টারের চাকরি নাকি? রিপোর্টাররা কিন্তু কখনো চাকরি করে না, রিপোর্টাররা কর্তব্য পালন করে, মনে থাকবে। সরি স্যার, আমি এসব জানতাম না। জানো, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের পত্রিকায় যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশ হয়েছে শান্তিপুরের। শুধু একজনের নামই পাওয়া যাচ্ছে না, আক্কাস মোল্লা। কি বললে? আকাশ মোল্লা, শান্তিপুর? কিন্তু তার ছবি পাওয়া গেছে। এই লোকটা যুদ্ধের পরে নিরুদ্দেশ হয়ে গেছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিন্তু তোমাকে একটা কষ্ট করতে হবে। কি কষ্ট? তুমি এক কাজ করো, তোমার মোবাইল ছবিটা তুলে তুমি কষ্ট করে একটু আমাকে এমএমএস করতে পারবে? সেটা ঠিক আছে, কিন্তু তুমি একবার আসতে পারলে ভালো হতো। আমি কেন যাব? তোমাকেই তো আসতে হবে। সে তো না, মানে আসতেই তো হবে। এই তো, হ্যাঁ, তোমাকে দিয়েই হবে। রাখি।